ওটা তো সিলেক্টেড, তুমি শনাক্ত করতে পারলেই হয়ে গেল। এরপরও মানে একদম অবিশ্বাসী লোকটাও কখনো বলতে পারবে না যে না আমাকে কোনো কিছু করা হয়নি। নাড়াচাড়া ঝাঁকুনি তো চলতেই থাকবে। একটু আগে যে বড় বড় বিপদের আগে তো ছোট ছোট আযাব আলাদনা তো হতেই থাকবে। মানে মুখ মিলে ঘটনা কিন্তু এক হয়ে যাচ্ছে। পার্থক্য শুধু বিশ্বাসী টের পাবে যে কোনটা পরীক্ষা, কোনটা আযাব, কোনটা কি সেটা না শনাক্ত করতে পারবে। এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আজকে আসতে একটু দেরি হলো, যে ডেস্কতে গেছিলাম, ওই যে হুজুর ছেলেটা ছিল যে আমাকে বললো আপনার বিনয়ী হতে হবে, ওদের কথাও নিতে হবে, বিনয়ের সাথে শুনতে হবে। তো আজকে মানে অনেক গল্প শুনেছি, আমি বিনয়ের সাথে সব শুনছি, এখন কিচ্ছু বলি নাই, শুনে শুনে লাস্ট ওনাকে একটা কথা বলছি যে দেখা ভাই সবই বুঝলাম, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে একটা জিনিস দেখার পরে খুব ভয় লাগছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ সূরা নামল 27 নম্বর সূরা 83-84 আয়াতে বলতেছে যেদিন সকল মানুষ অপরাধী হয়ে দলে দলে গিয়ে তার সামনে উপস্থিত হবে, আল্লাহ প্রথমেই একটা কোশ্চেন করবেন যে তোমরা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করছিলা, অগ্রাহ্য করছিলা, অথচ এই আয়াতগুলো দিয়ে তোমাদের জ্ঞানকে ঘিরে নাও নাই, গড়ে নাও নাই, তৈরি করে নাও নাই, তাহলে কি এমন আমল দুনিয়াতে থাকতে, কি এমন কাজ দুনিয়াতে থাকতে করতেছিলাম? এই কোশ্চেন কিন্তু সবাইকে করবে, যেহেতু কোরআনে লেখা আছে এটা তো সত্য। বলতেছে হ্যাঁ এটা তো সত্য। আমি বলতেছি এই কোশ্চেন কিন্তু আপনাকেও করবে, আমাকেও করবে, সবাইকে করবে। এরপরেই আল্লাহ বলতেছে তারা কোনো কথা উত্তর দিতে পারবে না, কথা বলতে পারবে না, মাশাআল্লাহ, আর তাদের ঠিকানা হবে আগুন। এবার আপনি চিন্তা করে দেখেন আমরা কই আছি। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। চলো, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, যখন নিয়েছিলাম আমরা অঙ্গীকার। হ্যাঁ, আমি খুব ভালো ভালো লোকদেরকে বলে শুনে পরে বোঝা যায় যে কিছুই বোঝা যায় না, অনেক গুছিয়ে বলার পরও। হ্যাঁ ঠিকই বলছেন, তারপরে আপনি ধরে দেখেছেন যে আবার জিজ্ঞেস করবে আপনি নামাজে গেছেন কি। আমি বলতে চাই আসরের সময় এই যে তার মানে কি অর্থ হলো যে ঢুকে যায় কথা। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা, তোমার কাছ থেকেও, ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারিয়াম, পুত্র মরিয়মের ঈসা। তো ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এই যে ওয়াও দিয়ে ব্যাপারটাকে সিকোয়েন্সটাকে আলাদা করা হলো। হ্যাঁ, অর্থাৎ নিয়েছিলাম আমরা তাদের থেকে যে অঙ্গীকার সেটা একটু শক্ত ছিল। এবং এইটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে গোটা কোরআনে তোমার নূহ থেকে নিয়ে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এদের উপরে যে ইয়াটা হয়েছে, এক্সপেরিমেন্টটা হয়েছে, ঠিক সেই রকম কোনো কঠিন পরীক্ষা নিরীক্ষা মোহাম্মদকে নিয়ে হয়নি। আমরা একটু ঠান্ডা হই, ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি। আব্দুল কাইয়ুম, বুঝতে পারলা কিনা বাবা? আমাকে বোঝা না, তুমি আয়াত বুঝতে পারছো কিনা। মানে এখানে যে পার্থক্যটা, যেমন যখন সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছিলাম তখন তোমার কাছ থেকেও নিয়েছিলাম, আলাদা করে আবার বলা কেন? যে কিন্তু যখন ওয়াওকে যদি আমরা কিন্তু বলি, কথা বুঝছো, কিন্তু নূহ থেকে, ইব্রাহিম থেকে, মূসা থেকে, ঈসা ইবনে মারিয়াম থেকে, হ্যাঁ, ও আখাযনা, হ্যাঁ, এ অবস্থায় আমরা একই অবস্থায় আমরা নিয়েছিলাম তাদের থেকে মিসাক, অঙ্গীকার, মিসাকান গালিযা। বুঝছো জিনিসটা? তাহলে এইটা এখন আমরা একটু দেখব যে তাদের আমলে ওই যে অনেক মুফাসসিরিন চলে গেছে যে কাসীর মিনাল আউয়ালিন, কথা বুঝছো, ওয়া কালিলাম মিনাল আখারিন, যে প্রথম দিকের লোকদের থেকে বেশিরভাগ, আর পরের দিকের লোক থেকে অল্প সংখ্যক। এই যে বিষয়গুলো, এগুলো এসে যায় সামনে। আর এখানে যেটা আমরা আমাদের গায়ে লাগাবো, যে আমরা নূহকে পড়েছি, ইব্রাহিমকে পড়েছি, ঈসাকে পড়েছি, আমরা তারা যে অঙ্গীকারের সাড়াটা যেভাবে দিয়েছেন ওই রকম শক্ত অঙ্গীকার আমাদের কাছে নাই।
এটা কি নবীদের সাড়াদানের কথা বলতেছেন? হ্যাঁ, নবীদের সাড়াদানের কথা বলতেছেন? নবীদের সাড়া মানে কি, তারা কিন্তু আসলে ওই যে আমাদের আগের মানুষ কিতাবহীনভাবে যারা ছিলেন, শুধু বিশ্বাসের উপরে তারা রাত জাগতেন, তাহাজ্জুদ পড়তেন, কথা বুঝছো, যে কাজগুলো তারা করতেন কি কঠিনভাবে তারা সেগুলো মেনে চলতেন যতটুকু তারা পারতেন। আমাদের মানে ওই আগের প্রজন্মই দেখো না তাকিয়ে, আমাদের দাদা নানারা যেভাবে কত কঠিনভাবে পারফর্ম করলেন, দাদি নানি কত আয়োজন, অজু করতে যাচ্ছেন, অজু করে আসছেন, নামাজের কাপড় টাপড় পরে হোগলা বিছিয়ে এই যে বসলেন, মানে এই পৃথিবী থেকে আলাদা একটা মানুষ। তো আমাদের ঠিক এইরকম খেয়াল করো যে, তো তাদের আমলে মূলত এটা একটু খেয়াল করবা, হাফেজ সাহেব চোখের সামনে আসো, তাদের আমলে মূলত অঙ্গীকারটাই ছিল মেজর। কে কে বুঝতে পারছো, কে পারোনি? জি। অঙ্গীকারটাই মেজর, এবং তারাও মানুষকে অঙ্গীকারের কথাটাই বলতেন। আর মানুষও তখন ওই দাওয়াতের ক্ষেত্রে হতো এই, তারা বুঝতে পারতো যে আমার একটা নতুন করে একটা চুক্তি করে নিতে হচ্ছে আল্লাহর সাথে, যে কারণে শুনতো না, কানে আঙ্গুল দিত, মুখ দিয়ে কাপড় ঢাকতো, কাপড় দিয়ে মুখ ঢাকতো। মানে মানুষ তার নিজের কাছে অসম্ভব মনে হতো তার কথা। আর তার চেষ্টা দেখো, দিন নাই রাত নাই, চিৎকার করে বলছেন, গোপনে বলেছেন, বুঝিয়েছেন। খেয়াল করো তাহলে তাদের যে অঙ্গীকারের যে ফিলিংসটা আগের নবী রসুলদের, সেই অঙ্গীকারের ফিলিংসটা, কথা বুঝছো, রসুল্লার মধ্যে গড়ে উঠতে বহু সময় লেগেছে। হ্যাঁ, কতবার এ কথা বলতে হয়েছে, তুমি কোনো ডাউটে থেকো না, সন্দেহে থেকো না। তারপরে বলছেন কি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গোলামি করতে থাকো, ইয়াকিন তো আসেনি, ইয়াকিন না আসে, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। তো ওই যুগ আর এই যুগের, অর্থাৎ ওই যুগ যেটা শুধু চেতনার যুগ বা অঙ্গীকারের যুগ, আর এই যুগ, কথা বুঝছো, এই যুগ হলো কিতাবের যুগ। তাহলে কিতাবটাই পারে তোমার সাথে মূল অস্তিত্বের সঙ্গে তোমাকে যুক্ত করে দিতে, এটা বোঝো, আর কেউ না। তাহলে কিতাব বাদ দিয়ে যে ধর্মচর্চা, সেটা কি? এবং তোমরা কিন্তু এখনকার আমাদের এই যে চারিদিকে যে আলেম উলেমা ধর্মচর্চা যেইভাবে তোমরা রমরমা দেখতে পাচ্ছ, কথা বলছো, রসুলকে কিন্তু এটাও বলা হয়েছে যে তোমার সবাই লোকজন বেশি না, আমাদের সবাই লোকজন বেশি, জাকজমক্কার বেশি। তার মানে ওখানেও আল্লাহর কথাই বলা হচ্ছে, তোমার কাছেও আল্লাহর কথা বলা হচ্ছে। তুমি কি উল্টাপাল্টা কথা বলো, ওখানে হুজুররা কত সুন্দর কথা বলে। একটু খেয়াল করো, মক্কায় সালাত, হজ, কাবাঘর সব সহ একটা ধর্ম, প্রতিষ্ঠিত ধর্ম, যার ব্যাকগ্রাউন্ড ইব্রাহিম আলাইসালাম, ইসমাইল আলাইসালাম, কত কঠিন, কত শক্ত, ভিতের উপরে দাঁড়ানো। তারা মোহাম্মদের মতো একটা পুচকি ছেলের একটা কথা মেনে নেবে, কথা বলছে যে নিজেই নরবর করতেছে। বুঝছো কথা? তো আমাদের সেই, আমরা এখানে আর একটা জিনিসকে আমরা করে সম্পদ হিসেবে পেতে পারবো যদি রাসূলের সেই অসহায়ত্বকে আমরা অনুমানে আনতে পারি। সেই সমস্ত রসুল্লাহ যারা শুধু অঙ্গীকারের উপরে ছিলেন, তাদেরকে বলছে ম্যাজিক দেখাও, এই যে ম্যাজিক। আর মোহাম্মদকে ধাক্কাইলো, ভাই এটা তো আমি পারি না। হ্যাঁ, কালকে বলবো। তার মানে শেষ কালের এই দুর্বল মানুষগুলোকে রাব্বুল আলামিন যে একটা ওজিএল, একদম ওপেন জেনারেল লাইসেন্স দিয়েছেন, এই সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়।
কথা বুঝছো, যে তা আগের মানুষেরা যেমন কঠোর পরিশ্রম করেও হয়তো পরীক্ষার মুখে পড়তেন, আমাদের খুব সামান্য একটু পারফরমেন্সের কারণেই আমাদেরকে আল্লাহ তাআলা নরক মুক্তি দিতে পারেন। একটু খেয়াল করে দেখো। তাহলে এখন ওয়াইদ আখাযনা মিসাক, আচ্ছা এখন কি হলো, মিসাকান গালিজা। তো এখন এরপরে 8 লেয়াস আলা। আচ্ছা ওই যে আমি অঙ্গীকার নিয়েছিলাম, কেন নিয়েছিলাম? জিজ্ঞেস করতে। আস-সাদিকিনা আন সিদকিহিম, হ্যাঁ, সত্যায়নকারীদের কাছে তাদের সত্যায়নের কথাটা জানতে। সত্যায়নকারীদেরকে তাদের সত্যায়নের কথা জানতে। লেয়াস আলা, যেন আমরা জিজ্ঞেস করতে পারি, যারা সত্যায়ন করেছিল তাদের সেই সত্যায়ন সম্পর্কে। ভাই কি বুঝে তুমি এটাকে সত্য জ্ঞান করলে? যেন জিজ্ঞেস করতে পারি, যেন জিজ্ঞেস করা যায়। তাহলে এখন এখানে যদি সরাসরি একেবারে সেই কেয়ামতের ময়দানে নিজেকে দাঁড় করাও, তাহলে সেখানে তুমি যদি নিজেকে দেখতে পাও যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু আমি টাস জবাব দিচ্ছি, করতে পারছি, দেখছি নিজেকে যে সেই আগুনের কোনো সম্ভাবনা আমার ক্ষেত্রে নাই, নির্ভয়ে দাঁড়িয়ে আছি আমার সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে, ওই স্বপ্নটাই তোমাকে একটা সুন্দর একটা অঙ্গীকারে বেঁধে ফেলতে পারে। কথা বলছো? আর তারপর তুমি যখন এখন দেখো রাত্রে, মানে মনে করো যে পড়া, রাত্রে একটু দাঁড়ানো, তারপরে সব সময় কথাগুলো মনে রাখা। কথা বলছো? মনে রাখি আমি ভুলে যাই কেন ভুলে গেলাম, নিজের কাছে প্রশ্ন করা, আমি কি বুঝতে পেরেছি, এ নিয়ে চিন্তা ভাবনা করা এবং রীতিমতো গবেষণা করা, এই তো আমার কাজ। এবং সেই কাজগুলো ওই আগের উম্মতের ছিল না, আগের উম্মতের ছিল এই ব্যক্তিটাকে ফলো করো ব্যাস। এবং এইখানে আব্দুল সাত্তার একটা, মানে আমার ওস্তাদের কথা খুব, মানে আমার কাছে তখন মূল্যবান মনে হয়েছিল, এখনো মনে হয়। তিনি বলেছেন যে রেসালাত যেমন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন থেকে শুরু, কিছু কথা থেকে শুরু, এবং সর্বশেষ পর্যায়ে এসে কোরআন। উনি দুটো প্রমাণ দিয়েছেন, খুবই অসাধারণ দুটো প্রমাণ দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের 600 বছর আগে, বলো, খ্রিস্টপূর্ব 600 বছর আর খ্রিস্ট অব্দে 600 বছর, এই যে 1200 বছর, এই 1200 বছরের মানুষের জ্ঞান উত্তুঙ্গে পৌঁছেছে। আড়াই হাজার বছর আগেই তো এই যে সক্রেটিস এদের কথা বলা হয়, যারা ফিলসফারের কথা বলা হয়, ওই সময়টা কনফুসিয়াস, চীনের খ্রিস্টপূর্ব 2500 বছর, না খ্রিস্টপূর্ব, হ্যাঁ, সিভিলাইজেশন যে মানে নিওলিথিক এজ, যেটা হিস্টোরিক এজ, যেটাকে আমরা বলি, ওটা আবার 3 ভাগে ভাগ করা আছে। হ্যাঁ, নিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, হ্যাঁ, প্রস্তর যুগ, প্রত্নপ্রস্তর যুগ, প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। হ্যাঁ, মানে ইতিহাসে যেভাবে সাজানো, সিভিলাইজেশনটা যেভাবে দেখে, যে মানুষ তো প্রথমে পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত, যেটা ছিল প্রস্তর যুগ। আর যখন মানুষ পাথরকে ভেঙে এই কুড়াল বানানো শিখলো, মানে ওই পাথরের চোখা অংশটাকে হাতল লাগাতে শিখলো, এটাকে বলছে যে নবপ্রস্তর। এই যে এটাতে মানুষের দীর্ঘ যে পথ পরিক্রমা, অভিজ্ঞতার কারণে মানুষ বুঝতে পারলো যে আমি এই অস্ত্রটাকে কিভাবে ব্যবহার করলে ইজি, মানে অর্থাৎ জ্ঞানের এই যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশের শেষ পর্যায়ে এসে কোরআন, এইটা বক্তব্য। বহুমুখী সমস্যা যখন তৈরি হলো, হ্যাঁ, বহুমুখী জটিল পরিস্থিতি, এই শেষ সময় এসে কোরআন ফেস করছে,
মানুষের এই মানে মানুষের এই চরিত্র, আচ্ছা এই এখনকার মানুষের। আচ্ছা, তো লিয়াস আলা সাদিকিন আনসিদ কিহিম ওয়াদ আলিল কাফিরিন আযাবান আলিমা। হ্যাঁ, এবং আমরা শাস্তি দিতে, কথা বুঝছো, যেন করতে পারি আমরা শাস্তি আয়োজন করে দিতে পারি আমরা কষ্টদায়ক শাস্তি যারা প্রত্যাখ্যান করেছিল কঠিন যন্ত্রণার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু একটা আয়াত নেব। ওহে যারা বিশ্বাস এনেছো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। কি এই নিয়ামত? ইয়া বনী ইসরাইল উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া জাআলনা মিনকুম মুলুকান, বড় বড় রাজা বাদশা বানিয়েছে। তো এখানে যে হে বিশ্বাসীরা একটু স্মরণ করো, অর্থাৎ মনে রাখতে চেষ্টা করো কি করুণা আল্লাহ তোমাদের উপরে। ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান, আহজাবের যুদ্ধের বাস্তব চরিত্র, বাস্তব পিকচার যেটা। যখন তোমাদের চারিদিক থেকে বাহিনীগুলো আসতেছিল তখন আমি পাঠালাম তোমাদের উপরে একটি বাতাস, তাদের উপরে একটি বাতাস। ওয়া জুনুদান, আর একটি বাহিনী লাম তারাউহা, দেখতে পাওনি তোমরা, আদৌ দেখোনি তোমরা। ওয়া কানা বিমা তা'মালুনা বাসীরা, এবং ছিলেন আল্লাহ এ অবস্থায় যে তিনি তোমরা যা করো সব দেখছিলেন। এই ব্যাপারটার বাস্তবতা কিছুতেই আমাদের জীবনে আসে না, যে আমি যা করি সব আল্লাহ দেখেন। তাহলে কিন্তু ঘনিষ্ঠ হয়ে যাওয়া যায়। খেয়াল করো, যেখানেই থাকি, যেখানেই বসি, যাই করি, যাই চিন্তা করি, আল্লাহ দেখছেন। তখন যেটা হয় আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয় তখন, যে আল্লাহ তার একজন খলিফাকে পরীক্ষায় ফেলে, মানে তিনি আমার এই তোমার জুমারের এই একটা আয়াত, কথা বুঝছো, খুব কষ্ট, কত জানো জুমার 39, একটু দেখো, বুঝছো, আমার খুব মানে আমি কেঁদে ফেলতাম আগে যখনই পড়তাম, যে কতটা দরদ থাকলে, কতটা মমতা থাকলে, কথা বুঝছো, আল্লাহ এই কথা বলতে পারে। হ্যাঁ, না 3, না না না, যারা জুলুম করে ফেলছে নিজেদের উপরে, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, এইটা 15তে যাচ্ছে ফাবুদ মা চিশতুম মিন দুনিহি, তার পরিবর্তে তোমাদের যার গোলামি করতে ইচ্ছা করে করো। কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। হ্যাঁ, আসলে কার্যত সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা যারা খেসারত করলো নিজেদেরকে এবং পরিবারকে তাদের ইয়াউমুল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এবং জেনে রাখো ওটাই হলো দৃশ্যমান ক্ষতি বা দৃশ্যমান খেসারত। লাহুম মিন ফাওকিহিম যুলালুন, হ্যাঁ, তাদের জন্য রয়েছে উপর থেকে চাদর, মিন নার, আগুনের। ওয়া মিন তাহতিহিম যুলালুন, এবং নিচ থেকে তাদের চাদর। ওই নার, মিনান নার, যালিকা ইউখাউইফুল্লাহ, ওইটা ভয় দেখাচ্ছেন আল্লাহ, বিহি, তা দিয়ে, ইবাদিহি, তার বান্দাদেরকে। ইয়া ইবাদ ফাত্তাকুন, হে বান্দারা আমার, এইখান থেকে নিজেকে রক্ষা করো। মানে বুঝছো জসিম, এগুলো সব কিন্তু মূলত এই অনুভূতিগুলো আগমনের পেছনে তোমার খেলাফত চেতনা ছাড়া এটা আসবে না। এত যত্ন, এত লক্ষ্য,
কেন? তিনটা জায়গা আছে এরকম। হ্যাঁ, কোরআনে তিনটা জায়গা আছে খুবই স্পষ্ট। হ্যাঁ, কেন? একটা আছে না যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন, আর একটা আছে আমার বান্ধবদেরকে সংবাদ দাও আমি যেরকম কত। আহ, বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারগুলো একটু খেয়াল করো। আমি কি বলেছি আব্দুল সত্তার বুঝছো, সৌরভ বুঝছো, হাবের সাহেব বুঝছো, ইব্রাহিম বুঝছো কি বলেছি? তুমি নিজেকে যে পর্যন্ত আল্লাহর খলিফা ভাবতে না পারবা, অর্থাৎ অদৃশ্য আল্লাহ বস্তু জগৎ তৈরি করেছেন, বলো আল্লাহ বস্তু জগৎ তৈরি করেছেন, এবং বস্তু জগৎকে তিনি ফেরেশতাদেরকে দিয়ে মেনটেইন করতেন, ব্যবস্থাপনা করতেন। কিন্তু এইখানে তিনি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই বস্তুকে আবার অন্য ফর্মে বানাবার জন্য একটা সৃষ্টি করেছেন, সেটাই মানুষ। আমি একটা গাছ বানিয়েছি, মানুষ এটা ডাল কাইটে আর একটা গাছ বানাইছে। প্রকৃতিতে কলম নেই, আছে কলম নেই। এমন না যে একটা ডাল ভেঙে পড়ছে, ওটা দেখা যায় কদিন পরে গাছ হয়ে গেছে। না, বিচি থেকে গাছ হয়, দ্যাট ইজ নেচার। তাহলে মানুষ কি করছে, হচ্ছে বিচি থেকে ডাল কেটে দেব, তাহলে পাক্কা গাছের ফল পাবো একেবারে 3 বছর পর, ডাল কাটা গাছের ফল ওই বছর থেকে পরের বছর থেকে, তাই না? কলমের ফল, মানে ফল ধরা গাছই নিয়ে লাগে। হ্যাঁ। এছাড়া দেখো না যে আল্লাহ লোহা বানিয়েছেন, তাই না? তিনি সুই থেকে জাহাজ পর্যন্ত, স্ক্রু নাট বোল্ট এগুলো তো কিছুই তিনি বানাননি। বলো, এই মোবাইলের যতগুলো উপাদান আছে সব তিনি তৈরি করেছেন অ্যাজ এ র মেটেরিয়াল। সেগুলোকে গুছিয়ে এইভাবে একটা মোবাইলের মতো বিস্ময়কর অস্তিত্ব তৈরি করা মানুষ করেছে। খেলাফত তো চোখে দেখা যায় পরিষ্কার জসিম, যে কেন তিনি মানুষকে তৈরি করেছেন। তো এই খেলাফতের চেতনাটা যদি তুমি একটা মানুষকে না দিতে পারো, তাহলে সে মানুষটা উদ্বুদ্ধ হবে কেন ওইখানে যাওয়ার? সে তো পাগল হয়ে থাকবে, তার আসল জীবন শুরু হবে কবে? মোবাইল যে ডিভাইসটা বানাইছে, এটা যার আইডিয়া সে কিন্তু বানায়, আইডিয়াটা জেনারেট করে মানুষের সামনে রাখছে, প্রোগ্রামাররা বা বাকি লোকরা কাজ করে। আমি যাই হোক, ফর্ম রিফর্ম কথাটা বুঝছো, একটু খালি একটা দেখালাম। কত, ওই যে বললাম যে আল্লাহর কথা লিখতে 7 সাগর আরো 7 সাগর পানি লাগবে, আর মানুষের কর্ম লিখতে অন্তত 1 সাগরের পানি লাগবে, কালি লাগবে। কম করেনি মানুষ, বুঝছো জিনিসটা? এখন যেমন মনে করো গাইবান্ধা, যখন আমি 80s দশক 90-এর দশক, ধরো আর্লি অফ 90s, একটু খেয়াল করবা, ঢাকা থেকে আমি করে গেলাম, তোমার এই যে কোয়ান্টাম করে গেলাম। তো গাইবান্ধা গেলাম, তো যাওয়ার পরে আমার ওখানে কানের মধ্যে শহীদবারে একটা কথা খালি বারবার বলছে যে ওই টমাস আলভা এডিসন, যে আকাশের বিজলি দেখে ঘরে বাল্ব জ্বালাবার যে ইয়াটা, কিছুতেই আমি কথাটা ভুলতে পারি না। মনের মধ্যে কথাটা একদম গেঁথে গেছে, বসে গেছে। এরপরে ডিটেইলটুকু উনি তো মজা করে কথা বলেন, তো ডিটেইলটুকু এরকম যে 10,000 বার চেষ্টা করেছে, এরপর বন্ধু বান্ধব বলতেছে খেয়াল করবা, তুই একটা কাজ 10,000 বার চেষ্টা করলি, তাতেও হলো না, এরপরেও কি তুই বুঝতে পারলি না এটা হবার নয়? একটু কোশ্চেন এবং অ্যান্সারের কথাটা একটু খেয়াল কর। আর ওই আহম্মকের বাচ্চা যেটাতে ঘর বাপে লাথি দিয়ে বের করে দিচ্ছে, মাও বলছে যে বাবা আই এম সরি, আর পারবো না, এই অথর্ব ছেলেকে ঘরে রাখতে আমি পারবো না। সেই তোমার ইংল্যান্ডের আকারে খুব অভাবের দিন, তখন ইংল্যান্ড তো খুব পুয়ার কান্ট্রি ছিল, হ্যাঁ,
বুঝছো কথাটা? তো তখন তখন বন্ধুরা বলছে যে গাছতলায় বসে আছে, তো বলছে এর পরেও কি তুই বুঝলি না এটা হবার না? তখন বলছে দেখ আমি 10,000 বার যে চেষ্টা করেছি আমি সব লিখে রেখেছি, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে ঠিক যে যা হলে হবে সেটা আমি এখনো করতে পারিনি। এটা তো মানে তাকে ওই করা মানে তার ওই আছে, ওই নয়, মানে সে নিশ্চিত হওয়া অবস্থায় আছে, কিন্তু সে ফর্মুলাটাকে ইয়ে করতে অর্গানাইজ করতে পারতেছে না। বিশ্বাস করো এক মেঘের চমকে আমার মনের ভেতর থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে, যে আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া, দেওয়া না দেওয়া তার ব্যাপার, কিন্তু আমি আমার চেষ্টার ব্যাপারে কোনো সন্দেহ যেন আমি না করি। আমি যখন আপনাকে বলতাম যে আমি তো আজও বুঝি না হ্যাঁ, কিভাবে হইবে, তখন আপনি একটা কথা বলতেন আমার যেটা আসবে, ওরে বাবা, তো আমার কিন্তু এটা বিশ্বাস হয়েছে। কখনই মনে হইতো না যে এটা আমি পারবো, মানে আমাকে দেবে না। বিশ্বাসটা পাওয়ার পরে আসছে নাকি আগে আসছে? না ওই আমি ও আমাকে জিজ্ঞেস করতো, খালি বারবার জিজ্ঞেস করতাম, পড়ার শেষে জিজ্ঞেস করতাম যে আমি বিশ্বাসটা আসছে তো পাওয়ার পরে। আরবি বুঝি না, আরবি বুঝি না। তখন তুমি যদি এটাকে এই ব্যাপারটাকে ভাঙো, আব্দুল কাইয়ুমের আরবি বোঝার ব্যাপারটা যদি ভাঙো, তাহলে এইটা একালের একটা সবচেয়ে বড় একটা বিস্ময়ের একটা বোমা। অ্যাজওয়েল জসিম এরা টেক্সট বললে বোঝে, হাও তুমি আলেম ওলামার কাছে নিয়ে যাও, তারা জানে না, তারা আমরা যেভাবে অবলীলায় বলে যাই এটা তারা ধারণাও করতে পারে না যে কোরআন এইভাবে বলা যায়, ধারণাই করতে পারে না। আল্লামা জামাখশারি এই আয়াতের ব্যাখ্যা এটা বলেছেন, ওনারা এইটা পারেন, কথা বুঝছো? মোল্লা আলী কারি এইটা বলেছেন, ওনারা এইটা পারেন। এখন আব্দুল কাইয়ুমের কাছে প্রশ্ন, জসিমের কাছে প্রশ্ন, তোমরাও যদি এর সাক্ষী না হও যে বিষয়টা সম্পূর্ণ আল্লাহর দেওয়া, তাহলে আর কি হবে? আর কিভাবে হলো? তোমার কি আরবিক ব্যাকগ্রাউন্ড আছে যে তুমি কোরআনের টেক্সট পড়ে তুমি বুঝবা? আমি তো আরবি মানে পড়তে পারতাম না। তাহলে এই যে আল্লামা আমাদের উনি, আমার তো রিজার্ভেশন ছিল স্যার। আমি রাতে 3টার সময় ওঠার পর আমি কোরআন দিকে তাকাইতে পারছি, শব্দ শনাক্ত করতে পারছি। রাগ বলতে ছিল না, সন্দেহ ছিল না। আমার এটা আমিন বাবা। বলবো না, ওইটা রাগ করবো না। আমার যদি 7-12 জন্ম হয় তো ওই সিনারি আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি এখন যে আরবিটা ইয়ে করছেন ওটা তো আপনি বুঝতেছেন তাই না? বুঝছো? তো যাই হোক, ওটা বলছিলাম যে ওই যে আকাশের বিজলি চমক, ওইটা আমি একদিন ঘরে জ্বালাবো। এখন টমাস আলভা এডিসনের টোটালি তোমার একেবারে কোনো কানেকশন নাই, কথা হচ্ছে আল্লাহর ওহির উপরে ভিত্তি করা, আর আমাদের কাছে আল্লাহ আদর্শ লিপি দিয়েছেন, মেক দ্য কানেকশন উইথ। অনেক সহজ, অনেক সহজ। বলো এখন কথাটা, মানে আমাদের জবাবদিহিটা এত কঠোর কেন হবে? এইভাবে হাতে হাতে আদর্শ লিপি দেওয়ার পরেও বলছো করি নেই, পারি নেই। বলো এখন শুনেছো, তুমি শুনেছো আব্দুল কাইয়ুমের কথা? তাহলে তুমি যদি বলো যে প্রভু আমাকে তুমি আরবি দিয়া বুঝাও, তুমি কথাটা বোঝো নাই, চেষ্টা করছি আল্লাহকে বলা যে আমি সরাসরি তোমার কিতাব পড়ে যেন বুঝতে পারি, আমাকে বুঝাও। তো আলহামদুলিল্লাহ, আমার আর্গুমেন্ট ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দিছো, আমার জীবনে না। সুন্দর। চলো, তো আযাবের কোথায় ছিলাম আমরা? লিয়াস আলা সাদিকিন আনসিদ কিহিম ওয়াদ আলিল কাফিরিন আযাবান আলিমা। তো আলহামদুলিল্লাহ আমরা আহজাবের আয়াত 8 যেটা দেখলাম, তারপরে আমরা আহজাবের আয়াত 24। কিন্তু এখন তো মনে হচ্ছে স্যার কিছুই জানি না। আরো যান না, আরো আগান, এখন দেখবেন যে কিছুই জানি না। কক্সবাজারের সাগর পাড়ে এসে দাঁড়িয়েছেন, সামনের সাগর। সামনে সাগর।
আসলে ভিতরে একটু মনে হচ্ছে কিছু জানি না এরকমই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ 21 সূরা আহজাব। কার্যত আছে তোমাদের জন্য আল্লাহর বার্তাবাহকের মধ্যে অনুকরণীয় কত বুঝছো সর্বশ্রেষ্ঠ। লেমান কানা ইয়ারজু আল্লাহ, এটা এইখানে হলো স্পেশালাইজড। কার জন্য? যে আশা করে আল্লাহকে ওয়াল ইয়াউমিল আখির, এবং সর্বশেষ দিনটাকে। আখিরাহ না, কিন্তু কই ইয়াউমুল আখিরা, ওই এখানে সর্বশেষ গোল তাহলে আখিরাত হতো, পরকাল হতো, শেষ দিনটা। কথা বুঝবো? যাকার আল্লাহ কাসীরা, এবং স্মরণ করেছে আল্লাহকে অনেক বেশি করে। এখন নিজের পারফরমেন্স দেখে না। ওয়ালাম্মা রাআল মুমিনুন, অতঃপর যখন দেখলো বিশ্বাসীরা আল আহজাব, চারিদিকে সেই মানে ইয়াগুলোকে, বাহিনীগুলোকে, কলু হাদা, আরে এই তো মা ওয়াদান আল্লাহ, যা ওয়াদা করেছিলেন আমাদেরকে আল্লাহ ওয়া রাসূলুহু, এবং বার্তাবাহক তার, ওয়া সাদাক আল্লাহ ওয়া রাসূলুহু, তাহলে সত্যিই বলেছিলেন আল্লাহ এবং তার বার্তাবাহক। নিজের মৃত্যু দেখছে না, নিজের ভয় দেখছে না। 1,200 লোক আর 12,000 লোক, চারিদিক থেকে ঘিরে আসা। আল্লাহ তো এর আগে দেখিয়েছেন যে একটা বাতাস পাঠিয়ে দিয়েছি আর একটা বাহিনী পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখোই নাই কিভাবে সব লন্ডভন্ড হয়ে গেছে সব। তোমরা তো সেই দাঁড়িয়েই ছিলা, তাই না? মৃত সৈনিকের মতো। ভাই আমি ওই সিনেমায় অভিনয় করেছি। কোন ভূমিকায়? মৃত সৈনিকের ভূমিকায়। তাহলে এইটা আবার কি কয়, এটা বোঝেন না? আরে এইখানে শুটিং হতো, এই যে আমাদের এই পাড়ায় বিশাল ঘর বানায়। বলি মৃত সৈনিক, যুদ্ধ হয় না তখন মাটিতে পড়ে থাকে না মরা সৈনিক, এগুলা আমার কাছে মাটিতে পড়ে থাক ছবি। ও মৃত সৈনিকের ভূমিকা অভিনয় করেছি। হ্যাঁ, এক সাহাবা বলতেছে আমি এক মানে শত্রুপক্ষের আর কি পা কেটে দিয়েছি। তারা যে শুনতেছে তুমি পা কাটলে কেন? মাথাটা হ্যাঁ, আজকে শুনেছি মাথাটা আগে কেটেছে, মাথাটা আগে থেকে কাটা ছিল। চলো, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, তাতে বাড়েনি তাদের বিশ্বাস এবং সমর্পণ। এই সমর্পণ হলো আমাদের আগামী সাবজেক্ট ইনশাআল্লাহ। কত নম্বর পড়লাম? পড়েছি 22। মিনাল মুমিনিনা রিজালুন, বিশ্বাসীদের মধ্যে কিছু ব্যক্তিত্ব ছিল বা আছে। সাদাকু, দ্বিতীয় ফর্ম, একটা হলো সাদাকাল্লাহ, এবার হলো সাদাকু। মা আহাদু আল্লাহ আলাইহে, কিভাবে নেব আমরা? বাংলাটা পড়ে নাও। তেইশ, ইমানদারদের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা আল্লাহর নিকট কৃত ওয়াদাকে সত্য প্রমাণ করিয়া দেখাইয়াছে, মানে মরে গেছে। দে হ্যাভ গিভেন আপ দেয়ার লাইফ। হ্যাঁ, মা আহাদু আল্লাহ, হ্যাঁ, যা অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকার ছিল দিয়েছিলেন আল্লাহ আলাইহে, তার উপরে। কি সেই অঙ্গীকার? সে বোধ করত যে এইখানে মরতে পারলে তো আমার মুক্তি। এটা কি মানে এই যে ফিলিংস আসে না? না, ফিলিংস আসে, হ্যাঁ, মানে এই যে আমরা কষ্ট
কোনোভাবে একটা কোপ খাবে, না। এটা কোনোভাবে ভয় নেই। না, ওটার কোনো ফিলিংসই তার থাকে না। তাহলে তো মানে যুদ্ধ করাটা কোনো ব্যাপার না। না, যুদ্ধ করা আর যদি মানুষটারও তৈরি থাকে, হৃদয়টা তৈরি থাকে, হ্যাঁ তাহলে যুদ্ধটা ব্যাপার না। হ্যাঁ, যুদ্ধ তো ব্যাপারই না, যুদ্ধ তো একটা চান্স, আমার সৌভাগ্য আল্লাহ as early as possible to go there. এরকম একটা ছোট্ট সৌভাগ্য আমার দিছিলেন আল্লাহ। ওই যে আল্লাহ। গ্রামে যখন সকল 100 লোকের মতো একত্রিত হইল, তখন আমি আল্লাহর সাথে কথা বলতেছি, কেউ নাই তো আমার সাথে, আমি আল্লাহ আর কিতাব। কারণ আল্লাহর বলতেছি, আল্লাহ এখানে যদি আমি একটা থাপ্পড়ও খাই, ওটা কিন্তু আমার না। আলহামদুলিল্লাহ। তারপরে সরে গেছে। তারপরে একটা লোক, অনেকে একত্রিত হয়েছে, একটা লোক আমার গায়ের কাছেও আসতে পারে না। আমি একাই হেঁটে চলে আসছি। আমার ঈমান আরো বেড়ে গেছে ওইখানে। আচ্ছা, 102 সূরা আরাফ, এটা দেখো। 101-এ বলছে তিলকাল কোরআন নাকুসু আলাইকা মিনান বাইহা। ওই যে জনপদগুলো আমরা খুলে বলেছি তোমাদেরকে, তোমার কাছে নাকুসু আলাইকা, সামনে তোমার মিনান বাইহা, যাবতীয় সংবাদ তার, হ্যাঁ, আনবা ইহা, সকল খবরগুলো তার, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এবং এটাও বাস্তবতা যে এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা প্রস্তুত হয়নি যে বিশ্বাস আনবে। খেয়াল করবা, বিমা কাযযাবু মিন কাবল, মানে আগের প্রজন্ম যা অস্বীকার করেছে এই প্রজন্ম তা নেয়নি। ওই যে নূহের কথা, একটা কেউ রাখবা না। তারা কি একে অপরকে ওসিয়ত করে গেছে? আমি বলছি তোমাকে, মানুষগুলো কি বেকার হয়ে গেল না? আমি দেখাচ্ছি তোমাকে। আমার ওই যে বললাম না যে আমাদের হাজার হাজার সদস্য আমাদের পরিবারে, তো আমি একটা অনুসন্ধানী দৃষ্টি আমার সবসময় ছিল যে আমার বাবা এরকম কাজ চেষ্টা করে গেছেন, দাদা এরকম একজন পায়াস মানুষ ছিলেন, কিন্তু তার স্পর্শ পরিবার আর কোথাও নেই। ওই যারা বুড়া টোড়া হয়ে যায় তারা দাড়ি টেনে রেখা, লম্বা কোটটা গায়ে দেয়, মাথায় টুপি একটা দিয়ে, হাতে লাঠি একটা দিয়ে মসজিদে যাতায়াত করে, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ আজান টাজান দেয়, এতে ওই পর্যন্তই তাদের। বিশ্বাসের ক্ষেত্রে তাদের কিছুই নাই। দাদার প্রত্যক্ষ 3 সন্তান, তার মধ্যে মাঝখানে আমার বাবা, উপরে একজন নিচে একজন, নেই বিশ্বাস। এবং তাদের সন্তানরাও সেরকম শূন্য। মানে আমি ভয় পেয়ে নিজেকে গুটিয়ে এনেছি। কেন? এদেরকে একেবারে আউট করে দিছেন। হ্যাঁ, একদম পরিষ্কার। এবং এই শাখাগুলোকে আর রাখবেন না, এই ব্রাঞ্চগুলোকে আল্লাহ তাআলা কেটে ফেলবেন। এদের কারো এত টাকা পয়সা, ছেলে একটা প্রতিবন্ধী, দিবেন না। না, ওই যে এনায়েত যার যে মহিলার কাছে যেত, সে মহিলার একটা ছেলে বোমা দিয়ে বসে থাকে, সারাদিন সিগারেট খাবাস। এই যে বুবু আমাদের রওশন আপা, তুমি দেখো নি তাকে, তার ছেলে একটা আছে ইঞ্জিনিয়ার, ইউরোপে থাকতে কামাই রোজগার করতে, এখন এসে বোমা হয়ে গেছে। মাঝে মাঝে নিয়ে যায় তোমার ওই যে কি জানি বলে কি, হ্যাঁ, না ওই যে রিহাবে, কি নেই কোথাও। এই যে চলছে না, আমার বংশধারা চলছে না, এটা কেউ দেখে না। কারণ দেখবে কে? যার চোখ আছে। আমি বলো, এটা একটা সাইড দেখে কি? এটা আসলে আপনি যেভাবে বলতেছেন, মানে যাদেরকে আল্লাহ টার্গেট করছিলেন তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু হয়তো যারা আল্লাহ সিলেকশনে ছিলেন তাদের সন্তান বাড়াচ্ছেন বা প্রজন্ম বাড়াচ্ছেন। না, বাড়াচ্ছেন না, মানে ধারাবাহিকতাটা তিনি ওই বিশাল বংশের মধ্যে যাকে তিনি সিলেক্ট করেছিলেন তার মাধ্যমে রাখেন। তুমি তার কথা বলছো, এক জায়গায় বসে তুমি কাঁঠাল খাচ্ছ, কাঁঠালটা খুব মানে খুব ভালো, ফার্স্ট ক্লাস, দুটো বিচি তুমি নিলা, কেন নিলা? তোমার বাড়িতে কাঁঠাল গাছ নেই?
এই কি আল্লাহ করেন তাই? হ্যাঁ, আল্লাহ তাহলে উৎপাদন করেন, উৎপাদন করে আবার দেখেন যেখানে ভালো সেখান থেকে নেন। হ্যাঁ। এখানে কি এই জিনিসটা আমার মাঝে মধ্যে মনে হয় না, অনেকে আমি জানি না কারণ আমার এই পরিচিত মধ্যে অনেকের মধ্যে আর কি, যে আল্লাহ যখন একটা বংশধারা স্টপ করে দিবেন তখন তার পুত্র সন্তান দেন। এটা কি হ্যাঁ, ও বাবা, ও বাবা, ও বাবা, আবার দিলেও আহাম্মক দেন। আহমক দিয়ে দিচ্ছেন, আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে। আমার শ্বশুর বাড়ি নেই একেবারে, সব মেয়ে মানুষ ভর্তি, আর যেগুলো আছে একটা দুইটা বাচ্চা সেগুলো সব উজবুক, বড় বড় উজবুক। খুব মানে খুবই মানে প্রতিভাবান বাবা, হ্যাঁ, পরের জেনারেশন মানে প্রতিভাবান বাবা, অর্থাৎ তার হ্যাঁ। ছেলে সন্তান অনেক ভালো, হ্যাঁ, কিন্তু তারপরে শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে না? হ্যাঁ, কারণ তারা প্রতিভাটাকে দেখেছে এখানে ব্যবহারের জন্য। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আবার আমি আমার বাবার দিকে খেয়াল করে আমার কাছে এটাই মনে হচ্ছে যে ধ্বংস হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, তাহলে যে মেয়েদেরকে দিয়ে হতো যে মারিয়ামের মা বা ইমরানের মেয়ে, হ্যাঁ, সে তো একটা নমুনা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, হলো, হতে পারে, হতেই পারে, হতেই পারে, মেয়েদের ভিতরে কিন্তু আমি বলছি ধারাবাহিকতা রাখেন না। আমরা অত সমস্ত বিস্তার তো আর জানি না, কথাটা বুঝছো? তাহলে এখানে আসো, তাহলে এখানে যে চাইলো, কিসে চাইলো? লাকাদ কানা লাকুম, আচ্ছা কোথায় ছিলাম আমরা? 101 ও 101 কিসে? আরাফের 101। তাহলে এখন ফামা কানু লিউমিনু বিমা কানু কাযযাবু মিন ক্বাবলু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। তাহলে পরবর্তী প্রজন্ম জন্ম দেওয়ার ক্ষেত্রে অন্তরের ভূমিকা আছে। এখানে অন্তর সাবজেক্ট। বলো। মানুষেরা যে কঠিন পরীক্ষার মুখোমুখি আছে, সে তার বিপরীতে মানুষের তো কোনো সচেতনতা নাই। হ্যাঁ, নেই। আল্লাহ এককভাবেই তো সব করতেছেন। হ্যাঁ, সব দেখেছ। এখন আমার উচ্ছৃঙ্খল জীবনের সন্তান, আমার শৃঙ্খলার মধ্যে এসে যাবার পরে জীবনের সন্তান, তারপরে কাঙ্ক্ষিত সন্তান, অনাকাঙ্ক্ষিত সন্তান, কথা বুঝছো? সব আলাদা আলাদা, সব আলাদা আলাদা ক্যারেক্টারের, কাঙ্ক্ষিত সন্তানের ক্যারেক্টার আলাদা হবে। আলাদা। এই বড় মেয়ে কালকে এসে কাছে বসছে, পরশু দিন বড় নাতি এসে বলছে, তুমি জানো রেকর্ড, মা আজকে 4টা সূরা পড়ছে। যার ঘোষণা ছিল তুমি তোমার 4 ছেলে মেয়ে নিয়ে জান্নাতে যেও, আমার লাগবে না, আমাকে আল্লাহকে বলো এখানে দিয়ে দিতে। আর আমিও তো ঘেতা, আমার প্রার্থনা যে প্রভু আমি, না, উনিও খুব সচেতন। হ্যাঁ, নিজে চায় নাই আল্লাহর কাছে। হ্যাঁ। তুমি বললে চলো, তাহলে কথাটা কি বুঝছো? এখন এখানে না, এখানে অন্যদিকে যেও না, কারণ কঠিন একটা কথা সামনে আছে, যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কথা বুঝছো? ইয়াতবাউ আল্লাহ আলা কুলুবিল কাফিরিন, আল্লাহ আলা কুলুবিল কাফিরিন। তো মোহর করে দিয়েছেন আল্লাহ যাদের অন্তরগুলোর মধ্যে, যারা অস্বীকার করেছিল সেই নবী রাসূলদের বাইয়ানাত নিয়ে আসার পরেও। আচ্ছা, এরপরে এই যে তিলকাল কুরা, অর্থাৎ ওই যে ধ্বংসপ্রাপ্ত তোমার ইয়াগুলো, খান্ডারগুলো বা সেই ইয়াগুলো, জনপদগুলো, এরপর একটা কৈফিয়ত যেন দিচ্ছেন আল্লাহ আমাদেরকে। যেন একটা কৈফিয়ত দিচ্ছেন, মা ওয়াজাদানা ওয়া মা ওয়াজাদানা, আসলে খুঁজেও পাইনি আমরা, লে আকসারিহিম, অধিকাংশের ক্ষেত্রেই তাদের, মিন আহাদিন, কোন অঙ্গীকার। যেটা আপনি বলছিলেন যে আগের লোকজনের, আগেকারের লোকজনের মধ্যে এই অঙ্গীকারের একটা ইয়ে আছে। যারাই তখন অঙ্গীকারের মূল্য দিয়েছে, যাই করছি তারাই আমাদের একটা অঙ্গীকারের মূল্য দিয়েছে, তারাই ঘর ভরা সন্তান পেয়েছে, বিশ্বাসী সন্তান পেয়েছে। দুই একটা মিসিং হয়েছে। একটা হিসাব আমরা অল্প অল্প দেখছি যে তারা বিশ্বাস করতে যে আমাকে হিসাব দিতে হবে। হ্যাঁ,
বুঝছো কথাটা? তো এখন জিনিসটা হইলো কি, আমরা খুব ছোট মানুষ, কথা বুঝছো, সেই ছোট মানুষের উপরে বড় টুকরি মাথায় বোঝা চাপাই দিয়েছে না। মানে আমরাও তো শখ হইয়ে তাই না, কিভাবে নিছে, আকাশ নেয়নি, পৃথিবী নেয়নি, পাহাড় পর্বত নেয়নি, হামালা হাল ইনসান। আমার মনে পড়ে ক্লাস 3-তে থাকতে সেরকম দেশে গেছি, মলন হচ্ছে, ধান সবাই লাফাচ্ছি, পিছনে ডিগবাজি খাচ্ছি, গরুর পিছনে পিছনে 7 গরু 8 গরু দিয়ে যে মলন লয়, বুঝছো। এখনও এরপরে মলনের পরে এখন সব উঠাচ্ছে গোলায়, আমিও উঠাও। আমার যে কি ভালো লাগতো যে এই যে 8-10 জন মানুষ গোলায় উঠাচ্ছে, ওই আমাদের দেশে সেই গাব দিয়ে কুড়ো দিয়ে তোমার ইয়া দিয়ে বানানো টুকরি, হাজির মতো। হ্যাঁ, আমার তখন একটা শয়তান ছিল, ও বলছে দেও দেও, গেড়ি ভাঙ্গুক তাহলে বুঝতে পারবে। তো 3 জনে মিলে টুকরিটা আমার মাথায় দিস মট করে। কি কেমন লাগে, দেও চাপাইয়া। দাদার কানে গেছে এ কথা। পরদিনই তিনি হাটে লোক পাঠাইছেন, ছোট্ট টুকরি, কথা বুঝছো, কুড়া গাব মিলে তাতে লেপ দিছেন, লেপ দিয়া সুন্দর করে 3 দিনের মাথায়, এই যে দাদা তোমার, এটা দিয়ে তুমি উঠাবা। কথাটা খেয়াল করো তো। এখন আমার এই গল্পটা ওই গল্পের সাথে মিলাও। কানা গাজালুমান জাহুলা, অজ্ঞতার অন্ধকারে সে, কথা বুঝছো, অন্ধকারে নিমজ্জিত ছিল। মানে আমি জানতামই না যে কি মাথায় নিচ্ছি আমি, খেয়াল করবা। কিন্তু ওইখানে একটা সিক্রেসি আমার কাছে পরিষ্কার, সেটা সিনেমা জগৎ আমাকে এটা স্পষ্ট করেছে। সিনেমা জগতের যে টোটাল বিষয়টা, সেটা হলো একটা গল্প, সেটা স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট মানে চিত্রনাট্য, অথচ কোন জায়গায় দাঁড়িয়ে কে কি বলবে না বলবে এই সমস্ত ভাগে ভাগে ভাগ করে তারপরে চরিত্রের জন্য অভিনয় অভিনেত্রী নিয়োগ করা হয়। হ্যাঁ, তারপর তাদেরকে ডাইরেক্টর শিখিয়ে দেন। তার মানে গোটা ছবিটা ওই ডাইরেক্টরের কিন্তু মাথায়। কখন নায়ক কাঁদবে, কখন নায়িকা কাঁদবে, কখন হাসবে, কখন নাচবে, কখন মায়ের সাথে ঝগড়া করবে, বাবার সাথে ঝগড়া করবে, টোটাল প্লটটা তার মাথায়, এবং সেটা কিভাবে দেখাবে। এবং এই যে এডিটিং ছিল এফডিসিতে, এই যে মানে ফিতা ধরে 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 এই কাট 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 কাট, এখান থেকে কাট, লম্বা হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো কথা তো। সেইভাবে কেটে কুটে, কথা বুঝছো, 24,000 25,000 ফিট শুটিং, সেখানে তোমার গিয়ে নিয়ে আসলো 15,000 ফিটের মধ্যে নিয়ে আসলো, কম্প্যাক্ট সিনেমা 3 ঘন্টার। তো এইটা যদি পরিচালক নিজে না দেখে, তাহলে সে মানুষকে কি দেখাবে, কেমন করে সে বুঝতে পারে? আমি পরিচালকদের মুখে এই কথা শুনেছি, তারা বলেছে যে আমরা আগে দেখি। ওই জন্যই তো তোমার এফডিসিতে আমার এত কদর। আপনারা আসেন, আমি, বুঝছো। তাহলে তারা দেখে আগে কি দেখাবে, সেটা তারা নিজেরা দেখে, ফলে ওইটাই দেখাতে পারে। তো এখন আমাদের কাজ হলো এই স্ক্রিপ্টটা পড়তে দেয় নায়ক নায়িকাকে, অর্থাৎ চিত্রনাট্য, গল্প না, কিন্তু প্রথমে গল্পটা শোনায়, শুনিয়ে কনভিন্স করে, তারপর চিত্রনাট্য পড়তে দেয়, ডায়লগগুলো, লেখাগুলো দেখে, ডায়লগগুলো কীরকম, কথাগুলো কীরকম। তো এই তো হলো স্ক্রিপ্ট। খুব তুচ্ছ একটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে উদাহরণটা দিলাম, কিন্তু খেয়াল করো। তাহলে এখন একজন নায়ক, সে কোটি কোটি টাকার মালিক, এখন তাকে রিকশাওয়ালার ভূমিকা অভিনয় করতে হবে। যে কোন এক মহিলা পতিতা পল্লীতে গিয়া 6 মাস থাকছে,
পতিতাদের আচার আচরণ, কথাবার্তা, ধরন ধারণ, ঢং সব রপ্ত করেছে। এখন এ তো না হয়, এ নায়ক তো সেই তার ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসে রিক্সাওয়ালার চরিত্রে অভিনয় করবে, কোটি কোটি টাকা আছে। এখন আমাদেরও তো সেরকম এই চরিত্রে অভিনয় করতে হচ্ছে, কিন্তু পেমেন্টটা বাকি। রেজাল্টটা হবে, হ্যাঁ রেজাল্টটা হবে সিরিয়াস। হ্যাঁ পরিচালকেরও কিন্তু সব অ্যাক্টরগুলো সিলেক্টেড থাকে। হ্যাঁ, না সিলেক্টেড থাকে না, তারা সিলেক্ট করে পরে, Select করে, হ্যাঁ, ওইটাই বলছি। তৈরি হয়ে নিজেরাই। এই হিরোর পার্টে এই হিরোটাকে এই জন্য লাগবে, ওকে ওকে দিয়ে হবে, এটা একে দিয়ে হবে না। এখানে নেগেটিভ রোলে ওই লোকটাকে দিয়ে ভালো হবে। হ্যাঁ, এই কথা বুঝছো তো, এই সিলেকশনগুলো সব পরিচালকের মাথায় থাকে, এই জন্য পরিচালকের ভূমিকাটা তৈরি। এখন এই পরিচালক কে? আল্লাহ। পরিচালক আল্লাহ, আল্লাহ লোকগুলো তৈরি হলে আল্লাহ তাকে নিবেন। হ্যাঁ, না এইখানে এখন অভিনয় করে দেখো। অভিনয়ে এখানে নেগেটিভ রোলও আছে, পজিটিভ রোলও আছে। সব আছে, বিলেন আছে, চার্লি আছে, চার্লি মানে তোমার জোকার আছে, সব আছে এখানে। হ্যাঁ, এক প্রকার অভিনয়, মহিলা ক্যারেক্টার আছে, সব আছে এখানে। এখন তো সমাজে এক প্রকার অভিনয়ের মতনই থাকতে হয়। হ্যাঁ তাদের মধ্যে কেউ না, আমার তাদের মধ্যে আছে। হ্যাঁ, বুঝছো যে কিচ্ছু না, হুদাল্লিল মুত্তাকিন তার মানে কি? এবং তুমি পাকিস্তানে আমলে যখন এখানে তোমার ছবির পোস্টারগুলো আসতো, হেদায়েতকার পরিচালক, হেদায়েতকার, ও আচ্ছা, হ্যাঁ লেখা থাকতে হিদায়াতকার। হ্যাঁ পরিচালক, আর আরবিতে হুদান। বুঝছো কথাটা? তো এখন এই স্ক্রিপ্টটা এখন তাহলে কি হলো? এখন এখানে আমি দেখালাম কি, একজন নায়ক নির্বাচিত করলো, তার সাথে কথা হলো, গল্প শোনালো, স্ক্রিপ্ট পড়ালো, টাকা পয়সা নিয়ে মীমাংসা হলো, কথাটা বুঝছো? সব কিছু হলো, শুটিংয়ের ডেট দিয়ে দিল, অমুক তারিখ থেকে শুটিং। নায়িকা টায়িকাকে সব আলাপ আলোচনা হওয়ার পরে ফাইনালি শুটিংয়ের ডেট, শুটিং শুরু হয়ে গেল, ক্যামেরা ট্যামেরা সব। এখন আমার কাছে তোমার জিজ্ঞাসা, আরে তোমার কাছে আমার জিজ্ঞাসা, ডাইরেক্টর তো আর ক্যামেরায় চোখ নাই, ক্যামেরাম্যান তাহলে ক্যামেরাম্যান কি করে বোঝাতে কিভাবে নিতে হবে? ডাইরেক্টর তো তাকিয়ে আছে, কাট 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 কাট, হয় নাই। কি হিরো হাসতে কি ভুলে গেছেন নাকি? বুঝছো জিনিসটা? তো এই যে একেবারে অ্যাকুরেসি না আসা পর্যন্ত তারা ছাড়ছেন না। এক একটা টেক 16 বার 17 বারও নেয়। কাট বলতেছে কি, ডাইরেক্টর না ক্যামেরাম্যান? ডাইরেক্টর কাট বললে ক্যামেরা বন্ধ করে দেয় ক্যামেরাম্যান। তাহলে এখন ক্যামেরাম্যানকেও ওই গল্পটার মূল পরিকল্পনাটা ডাইরেক্টর দেখাইতে পারে। সেটের বাদবাকি যত সেটিং আছে সবাইকে দেখাতে পারে। তাহলে সেট ম্যান একটা ঘর হবে, এটা তার ডাইরেক্টর করে না। কিরকম ঘর হবে? মনে করো ওই যে মিডল ক্লাস একটা ঘর, তাহলে পুরো একটা টিমকে সে যখন বোঝাতে সক্ষম হয়, গল্পটা এই তো কোরআন। বুঝছো কথাটা? তো এখন আমাকে অ্যাক্ট করতে হচ্ছে অ্যাকর্ডিংলি, আর আমাকে দেখতে হচ্ছে যে আমি যদি অ্যাক্ট করি তাহলে কোন মানুষে আমি পরিণত হচ্ছি। এই তোমাকে স্বপ্ন দেখাবে, ওই কারণে ওই যে 172-এর অঙ্গীকার, একটু খেয়াল করো, অনেক বড় বড় কথা আমাদের মধ্যে আলোচনা হয়, তোমরা গ্রাহ্য করো কিনা আমি জানি না। 172-এর ব্যাপারে যে বলেছি আমরা বারবার করে, যে তারপর তোমার আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, এমন হবে না তো যে বলবে যেদিন আবার সামনে এসে দাঁড়াবে তোমরা।
তাই না, যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো জানতামই না ব্যাপারটা। তাহলে এখন কোরআনের ওই 172 আয়াত সূরা আরাফের ওইটা তোমাকে মোটা গোটা মানব জন্মের একটা রহস্য দেখাতে পারে। তুমি যদি তোমার জীবনের প্লটটাকে ওইখান থেকে নাও, যে আমার একটা অরিজিনাল কপি আছে যেটা মূল মানুষ আল্লাহর হাতে বানানো, তারপরে একটা পরীক্ষার জন্য আর একটা পুতুল বানানো হয়েছে যেটা আদম পুত্র হয়ে জন্ম পরম্পরায় এই পৃথিবীতে আসবে। এই দুজনকে মোকাবেলা করা হয়েছে। বিশ্বাস করো এটা এতটাই ইফেক্টিভ জসিম, এই চিন্তাটা কল্পনাই করতে পারবে না। যেমন আমি মনে করো যে আমার জন্য মানে আপনি যে এই যে এটা মডেল বলেন, এটা নিয়ে আপনার কেউ আপনাকে প্রথমে কেউ টাচ দিয়েছে না, এটা না ভাই, আপনি দেখতে দেখতে এটা টোটাল আল্লাহর কাছ থেকে পাওয়া আমার টোটাল ব্যাপারটা। এগুলো তুমি শুন নাই, তুমি সারা জীবন তো শুনেছো। আপনার কাছ থেকে একটু শুনতেছি। না না, তুমি সারা জীবন তো শুনেছো কত আল্লামার কত লেকচার কত বক্তৃতা, কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে কাউকে নাড়াচাড়া করতে দেখেছো? ওয়াজে তো এগুলো নিয়ে বলে না কথা। হ্যাঁ, না না, ওয়াজ নসিহত বাদ দাও, আমাদের ইন্টেলেকচুয়াল ইসলামের মধ্যেও এগুলোর আলোচনা নেই। আমি ওটাই বলছি কথাটা, এটা ভাবনা। কারণ স্বপ্ন, আমি একজন স্বপ্নবাজ মানুষ, আমি স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখি, আমি স্বপ্নে বিভোর হয়ে থাকতে পারি। তাহলে ওই সমস্ত প্লটগুলো নিয়ে আমি ভেবেছি, স্বপ্ন দেখেছি। তখন আমি হঠাৎ করে চোখে পড়েছে যে একটা আমার অস্তিত্ব সরাসরি আল্লাহর নিজ হাতে বানানো। তারপর তারই ডুপ্লিকেট, সেটাও আল্লাহর নিজ হাতে বানানো, দুই হাতে। তারপর তার জন্মধারা ইত্যাদি ইত্যাদি। এখন আমি যেমন মনে করো খুব স্পর্শকাতর মানুষ, যে আমার জন্য কেউ কষ্ট পাবে এইটা আমাকে কষ্ট দেয়, আমি নিজে কষ্ট করতে পারি। কি বুঝলা? আমি নিজে কষ্ট করতে পারি, আমার জন্য অন্য কেউ কষ্ট করছে এইটা আমার সহ্য হয় না। এখন তুমি মুখোমুখি সেট করো, আদমপুত্র তুমি আর অরিজিনাল তুমি, ঢোকে মাথায়? তাকে কলঙ্কিত করবা? সে বেচারার দোষটা কি? ওইখানেই তো কথার ওই পেশটা, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতে কথা বলছে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এই প্লটটাই তো জানতাম না আমরা। এখন তুমি এই পাপিষ্ঠ এক অস্তিত্ব, আর তোমার সামনে সেই পুণ্যবান এক অস্তিত্ব। বিশ্বাস করো, মানে কারণ কি একটা ব্যাপার তো হলো, একটা কথা খেয়াল করবা, কোনোদিনই কোরআন টাচ করবে না তোমাকে যদি মানবিকতা তোমার মধ্যে না থাকে। পাশবিকতা থাকলে, যারা পাশবিক জীবনে অভ্যস্ত তাদেরকে কোরআন টাচ করবে না। তোমার ভিতরে মানবতার কিছুটা ক্লিক আছে, এই জন্যই তোমাকে কোরআনে স্পর্শ করে। সামহাউ ইউ গট ইট, তুমি পেয়েছো এটা। এখন তুমি ভাবো সেই মানবতা তোমায় কি বলে? তুমি কি তোমার জন্য আরেকজন নিষ্পাপ মানুষকে কষ্ট দেবা? সোহরাব সাহেব, সে বেচারা কি দোষ করেছে? বিশ্বাস করো, মানে আপনার থেকেই তোমার মাথাটা ঝুঁকে আসবে। মানে ওই যে অঙ্গীকারের ওই বিষয়টা, কথাটা বুঝছো? এবং এইখানে খেয়াল করবা, ওই যে ওই তর্জমা 27 সূরা বাকারা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ মিন বাদি মিসাকিহি, তো যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, তারপরে যখন তাকে পুনরায় আবার নবায়ন করতে পেরেছিল, অর্থাৎ আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, এখন হিন্দুদের হাহাকার, আমি তো কোনো মুসলিমের ঘরে জন্মাইনি, আমি তো কোরআন জানি না, বলছে দাঁড়ায়। কত বড় ভাগ্যবান তারা যারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে। ছেলে কাজ করে, ও আমারে ফাইনালি বলছে ভাই তাহলে তো আমরা ভাই ভাই। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ ভাই ভাই। দাঁড়াও, কথাটা অন্যদিকে নিও না, একটু খেয়াল করো, এই যে একটা এর উপরে দাঁড়ায় যাও একেবারে কথাটার উপরে, বুঝছো? তাহলে কি হলো যে তুমি তখন দেখবা যে একটা মায়া, একটা মমতা, একটা ভালোবাসা তোমার মধ্যে তুমি দেখবা দিন দিন গ্রো করছে।
এত তীব্র গতিতে তুমি সেই দিকে আগায় যাবা যে তোমার ভাবতেও স্বপ্নের মতো ভাবতে ইচ্ছে করবে যে আমার একটা নিষ্পাপ অস্তিত্ব আছে। এটা আপনার মনে পড়ে কখন থেকে এইভাবে আপনি বুঝলেন ব্যাপারটা? সেই মনে করো 20-25 বছর হয়ে গেছে। যে নাম তো ভুলে গেলাম না আপনার যে এসরার আহমদ সাহেব, না না, মানে ওনার কাছ থেকে পাওয়া নয় এটা। এই লোক কি ব্যাপারে কোনো কিছু বলতে পারেন? না, উনি হাদিস, কবিতা, ইকবালের কবিতা, উনি ওদিকে চলে যান। কিন্তু খেলাফতের ব্যাপারটা এইটা আল্লাহ তাআলার একেবারে পরিষ্কার আমাকে দেওয়া জিনিস। মানে আমি খেলাফতের ব্যাপারে এত সোচ্চার কেন? খেলাফতের ব্যাপারে আমি তো সোচ্চার কেন যে মানুষ কি দেখে না যে সে পারে? খুব বেশি জটিলতা তো নাই এখানে, সে কেন পারে বলো? পাখি বাসা বানায়, পাখিরা গিয়ে অন্য পাখির বাসা বানায় দেয় না। তার নিজের লাইফের কোর্স ওটা। মানুষ গিয়ে অন্যের বাসা বানিয়ে দেয়। তো মানুষ এই যে পারে একটা, ভাই আমি একটা বিল্ডিং করব, আমার এই জায়গার উপরে এতটুকু জায়গা, আপনি একটা সুন্দর একটা স্ট্রাকচার করে দেন। এই যে সুন্দর একটা এঁকে টেকে একটা ভিতরের কামরাটা আমরা মাপ যোগ দিয়ে কতটুকু কী হবে, বাথরুম বারান্দা সব, তুই দেখে বিস্ময়কর হয়ে, কেমন করে সম্ভব বলুন? তখনই তো এইটা যে কুল্লে শাইইন ফি কিতাবে মুবিন, গোটা সৃষ্টিটা আল্লাহ আগে লিখেছেন। এর সঙ্গে সাপোর্টিং পেলাম টয়টা কোম্পানির একটা জিনিস, 400 আর্টিস্ট আছে, 400, বহু টাকা পেমেন্ট দেয় তাদেরকে বছরের এ মাথায়। জানুয়ারি, কথা বলছো আর্লি জানুয়ারি বা আর্লি 85 বা আর্লি তোমার 2025 এই মডেলটা দেওয়া হলো। এই মডেলটার মধ্যে কিঞ্চিত পরিবর্তন এনে লেটেস্ট 25। তাহলে স্কেচ আলাদা লেগে গেল। কি চেঞ্জ আনা যায় এর মধ্যে, বাইরে থেকে কি চেঞ্জ আনা যায়, ভিতরে কি মডিফিকেশন করা যায়, দিন রাত চলছে গবেষণা করে। একের পর এক মালিক বসে আছে, তাকে দেখাচ্ছে, না এটা হয়নি, আবার দেখাচ্ছে, না এটা হয়নি, আবার দেখাচ্ছে, না এটা হয়নি। ফাইনালি একটা সিলেক্ট হলো, এটা ঠিক আছে। এটা চলে গেল ডাই সেকশনে, সেখানে এই অনুযায়ী এই ডিজাইনের টিন কেটে টেটে অমুক তমুক স্টিলের পাত কেটে টেটে সব কেটে সেটা ডাই তৈরি হলো। ডাই ঢালাই কারখানায় ইয়াতে গেল, এই অনুযায়ী ডাই হলো। এটা তো লোক পিটায় পাটায় এটা বানাইছে, এরপরে শুধু একটা চাপে এটা হয়ে যাবে। সমস্ত আয়োজন শেষ, এবার মাস প্রোডাকশনে যাও। এই তো হিউম্যানিটির কাহিনী। কি বুঝে আসে? তাহলে টোটাল মাল মেটেরিয়াল সব কিছু হলো নেচার থেকে নিচ্ছে। কি সুন্দর এক গাড়ি বানালো মানুষ। বুঝলেন কথাটা তো এইটা। এখন খলিফা, খলিফা প্রতিনিধি, ইংরেজিতে রিপ্রেজেন্টেটিভ, জিনিসটাকে আবার যে উপস্থাপন করবে। প্রতিনিধি, হ্যাঁ প্রতিনিধি, প্রতিনিধি। তার মানে আমি বানালে, আমি যে বানিয়েছি, তোমাদেরকে বারবার বলেছি যে আমি বানিয়েছি, আই জাস্ট সে টু ইট বি অ্যান্ড ইট ইজ। তাই না? আমার একটা আদেশই যথেষ্ট কোনো একটা সৃষ্টি। এখন তোমরা হে মানুষ এটা দেখো কিভাবে এটা করেছি আমি। মানুষ তন্ন তন্ন করে খুঁজেছে, গাছের পাতায় দেখে বিশাল এক ইন্ডাস্ট্রি।
একটা গাছের পাতা, ইটস এ বিগ ইন্ডাস্ট্রি। টু মেক সানলাইট অ্যাজ এ ফুড। সূর্যের আলোকে খাবার তৈরি করার মেশিনকে গাছের পাতা। বুঝছো কথাটা? তো এই যে সৃষ্টির প্রত্যেকটা পরতে পরতে মানুষ ঢোকো, দেখো তোমার সৃষ্টিকর্তা কিভাবে এগুলো সৃষ্টি করেছেন, যে কারণে মানুষের অনন্ত জীবন অপরিহার্য। কি ক্লিয়ার কিনা একেবারে? এই ছোট্ট একটা জীবনে যেটা প্রতি মুহূর্তে মরণোন্মুখ, সেটাতে কি করে খেলাফত হবে? মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে খলিফা ওমর, কথা বলছো? ওইরকম একটা আটার বস্তা কান্দে নিয়ে আমরাও মানুষের বাড়িতে দিয়ে। এই মূর্খতা কেন? এই জন্য যে তারা আল্লাহর কিতাব পড়ে না। এবং আল্লাহ এদেরকে মূর্খতা তাও থাকতো না যদি আল্লাহ একদম টোটালি রিজেক্ট করে না দিতেন। আমাদের শর্ত হলো কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই যে ইয়াকফুর বিত-তাগুত, এইখানে আগের কোনো ইসলামী কনসেপশন, সকল ইসলাম তোমার মাথায় থাকলে তুমি কোরআনে প্রবেশ করতে পারবে না। নেভার। কোনো একটা জিনিসের কোনো স্বীকৃতিও যদি তোমার অন্তরে থাকে, এই কাজটা বোধহয় ভালো নয়। যেটা নষ্ট সেটা নষ্ট। তো ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন, তাহলে এই জাতিগুলোকে ধ্বংস করেছি, এদের অধিকাংশের মধ্যে কোনো অঙ্গীকার আমি দেখিনি, পাইনি। এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, ইব্রাহিম আমাতে আছে? ডু আই ফিল এনি কানেক্টিভিটি উইথ মাই ক্রিয়েটর? এনি? মুশতাক ভাই একটু খেয়াল করেন ভাই, কোনো কানেক্টিভিটি আমি ফিল করি কিনা? আহাদ, অর্থাৎ সেই যে ৭২-এ চুক্তি করে এসেছিলাম সেটা তুমি ফিল করো কিনা? তো এইটার একটা সহজ রহস্য তোমাদের সামনে আমি রাখলাম। তুমি যদি কল্পনাও দেখো, হাইপোথেটিক্যালি দেখো যে মি মাই সেলফ ওয়ান্স ক্রিয়েটেড অ্যাজ এ অরিজিন কপি, আল্লাহর খলিফা, কিন্তু ফেরেশতা এবং ইবলিস বা জিনদের আপত্তির প্রেক্ষিতে পরীক্ষা অপরিহার্য হয়ে গেল তাদের কোয়ালিটি জাস্টিফাই করার জন্য। ফেরেশতাদেরকে তিনি ভেঙে দিলেন যে দেখো, দে ক্যান হ্যাভ অল দ্য নেমস অফ দিস ক্রিয়েশন। ফেরেশতারা সন্তুষ্ট হয়ে গেল। আর ওই বেটা তারপরও ঘাউরামি করলো যে আমি আমার শিখাইলে আমিও পারতাম। হ্যাঁ, এবং সে প্রমাণও করেছে। তুমি তো শতবার বললেও তোমার মুখস্থ হয় না, ও একবার শুনলেই হয়ে যায়। তো হিংসা করবে না? বুঝছো জিনিসটা? তো এই জিনিসগুলো আমাদের চিন্তা করার, ভাবার, গবেষণা করার। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি পাচ্ছ কি? তুমি পাচ্ছ তোমার জীবনের একটা কনক্লুশন তুমি পাচ্ছ। তাহলে তখন আর তোমার পেছনে ফিরে তাকাতে হয় না। সংশয়ে সদা সংকল্প টলে, পাছে লোকে কিছু বলে, সেটা থাকে না, কোনো সংশয় থাকে না। ওই হলো ইয়াকিন। তাহলে এখন কোনো অঙ্গীকার পাইনি বলে এগুলো সব উলু খাগড়া, বন জঙ্গল, আগাছা পরগাছা, আমি আগুন জ্বালি। ও এইবার আমি একটা আজব জিনিস দেখলাম,
তোমার মিন্টুর আমি বাড়িতে গেলাম তো, আমি আসতেছি, এই জন্য তার পুরো খামারে আগাছা পরগাছা প্রচুর জমেছে। সে তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, তো সে ভাই আপনি আসবেন, এই জন্য এই কি জানি স্প্রে করে দিচ্ছে, সব গাছ মরে গেছে। ওষুধ আছে। ঘাস মারা একটা ঘাস ওষুধ মারা আছে। ঘাস মারা। তাই হ্যাঁ। আমি তো এই প্রথম দেখলাম, আমি আর শুনিও না এখন। এটা তো মানে লাস্ট আবিষ্কারের যারা হ্যাঁ। ঔষধ বানায় তো তাইলে ফার্টিলাইজার যারা ইয়ে করে, এটা লাস্ট ম্যাসাকার করছে। যত তাহলে পারছে কিনা মানুষ বানাতে, তারপরেও কি সে খেলাফত দেখে না? এইটা আমার জিজ্ঞাসা। এই যে বিস্ময়কর প্লেন বানাচ্ছে, বোমা বানাচ্ছে, এটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে, তারপরেও কি দেখে না? আমার মাথা তো এখনো কাজ করে না যে ইরান থেকে বোমা মারতেছে, যেই জায়গায় টার্গেট করে মারতেছে ওইখানে গিয়ে ব্লাস্ট হইতেছে। ওমা ওয়াজাদনা লে আকসারিহিম মিন আহাদিন ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন। এবং আমরা পাইনি অধিকাংশই তাদেরকে ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। তো আমরা কোথায় ছিলাম? আহজাব। আহজাবের 24-এ, তাই না? 21 পড়তেছিলাম আর কি। হ্যাঁ, তাই কি হলো, কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরান ওয়া লাম্মা রাআল মুমিনুল আহজাব ক্বালু। যখন মানে বাহিনীগুলোকে দেখলো, তারা বলল, বিশ্বাসীরা, হাযা মা ওয়াদানাল্লাহ। এই কথাটা সৌরভ তোমাদের সকলকে বলি, ভেতরে অঙ্গীকার না থাকলে সম্ভব না। ভেতরে তোমার কানেকশন না থাকলে, স্বয়ং সৃষ্টিকর্তার কানেক্টিভিটি না থাকলে এটা বলা সম্ভব না। এইটাই হলো তাদাব্বুরের ফল, তাদাক্কুরের ফল, তাকিলুনের ফল। তাহলে কি হলো, তখন কি হলো, ওয়াদানা আল্লাহ কালু হাযা মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সত্যই তো বলেছিলেন আমাদেরকে আল্লাহ, অর্থাৎ তথা তার বার্তাবাহক, ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এবং বাড়িনি তাদের তাতে ওইটা দেখে বিশ্বাস এবং সমর্পণ। তাহলে যত বৈরী অবস্থা দেখবে, যত অসম্ভব অবস্থা দেখবে, তখন বিশ্বাস বাড়বে এবং সমর্পণ বাড়বে। আমাদের ক্ষেত্রে কি হয়? আমার পুত্রকে সামনে রেখে এটা আমি দেখেছি। একদিকে চেয়েছি প্রভু পুত্রকে ভালো করে দাও, আরেকদিকে এই সম্ভাবনাও রেখেছি নাও রাখতে পারেন। মারা যেতে পারে। হ্যাঁ, নাও রাখতে পারেন। তখন মানে আল্লাহ নাই বা আল্লাহ সম্পৃক্ততা কমে যায় নাই, না, আরো বেড়েছে, বেড়ে গেছে। আরো বেড়েছে। এবং পুত্রেরও তাই, আল্লাহর প্রতি নির্ভরশীলতা আরো বেড়েছে। আমি বললাম, বাবা যেটাই হোক, ভালো আর মন্দ, তোমাকে রাখুক অথবা নিয়ে যাক, তুমি যেন সন্তুষ্ট থাকতে পারো। শুধু এটাই চাও যে প্রভু আমাকে এখান থেকে পরিষ্কার করে নাও। এবং যে সিভিয়ার কষ্ট, ক্ষুধার কষ্ট, সব 5টা পরীক্ষা একসাথে 2টি বছর যাবত। এবং সবচেয়ে প্রমাণ পাই কি, যাওয়ার সময় তার কষ্ট তো দূরের কথা, মুখটা যেন একদম আলো উদ্ভাসিত, সে শান্তি শান্তি, পরম শান্তিতে সে চলে যাচ্ছে। কোনো ছটফটানি নেই, কিচ্ছু নেই। নিঃশ্বাস আস্তে আস্তে কমতে 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 শুধু নাভির গোড়ায় এলো এবং এক সময় বন্ধ হয়ে গেল। তা আমি বললাম, যাও, আসসালামু আলাইকুম, বিদায় দিলাম তোমাকে। বুঝছো কথা না? তার মানে জীবন মৃত্যুটার টোটাল অথরিটি তুমি যদি আল্লাহকে দিয়ে দাও, তাহলে আর কোনো এই ইমোশন আর থাকে না। তারপরেও তুমি মানুষ কান্নাকাটি করবা, লুহ করেছে, ওটা তোমার
পরিস্থিতির রিয়াকশন আসবে, তোমাকে কাঁদাবে, কিন্তু সেই কান্না তোমার মুহূর্তের জন্য, আমার সঙ্গে সঙ্গে তোমার ভুল হয়ে যাবে যে আমি কাঁদার তো কোনো অধিকার আমার নেই। কারণ নূহকে যে ধমকটা আল্লাহ দিয়েছেন মনে আছে, যেটা জানো না সে ব্যাপারে প্রশ্ন করো না। তো আমার কি দুঃসাহস আমি জিজ্ঞেস করবো? যে ছেলেটা চাইলো যে বাবার মতো এরকম কোরআনই পড়বে, কোরআনই শোনাবে, যে কদিন বেঁচে থাকে, তাকে নিয়ে গেলে কেন? বলো। কারণ পার্থক্যটা হলো আমার ছেলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঞ্জাল ভেতরে ঢোকানো পিএইচডি, আর আমি একটা মূর্খ মানুষ। সরেয়া সরেয়া ক খ থেকে আমাকে আল্লাহ শিখিয়েছেন, আর ওকে ওই সমস্ত কিছু সাফ করে তারপর নতুন করে একে বসাতে হবে। আল্লাহ বলছেন না বাবা, তোমার এই পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি চলে আসো। তো এই যে আহাদের ব্যাপারটা বলতে গিয়ে বাড়তি একটু কথা বললাম, আমাদের ব্যক্তিগত জীবনেরও অঙ্গীকারটা বোধ করো কিনা, যে আমাকে তো সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে যে কোনোভাবে। তখন আমি কি বলবো? এখন দেখো আমি লিখছি, সারাদিন ওর মধ্যে আছি, তোমাদেরকে পড়ে শোনাই, নিজে শুনি, তারপরেও সন্তুষ্ট না। না, কালকে তো আমাদের আব্বার কথা না বললে তো আমি অকুল সাগরেই ভাসতাম। আমার ভাই আমাকে মুক্তি দিয়েছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে, তাহলে কলো মিনাল্লাযিনা মিনহু, আচ্ছা, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, এই জায়গাটায় আমাদেরকে আসতে হচ্ছে। বিশ্বাসীদের মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে, তারা সত্য করে দেখিয়েছে। মা আহাদু, যারা অঙ্গীকার করে, এইখানে আহাদ দেখাইলাম সূরা আরাফের, যা অঙ্গীকার করেছিল তারা আল্লাহর সাথে, আলাইহে, তার মোকাবেলায়, তার বিপরীতে যে অঙ্গীকার ছিল সেটা তারা করে দেখিয়েছে। জসিম ক্লিয়ার? মিনাল্লাযিনা রিজালুন। এখন আমাদেরকে তো এই রেজাল হতে হচ্ছে, তো আল্লাহর সঙ্গে যে আমাদের অঙ্গীকার আছে তাকে সত্য করে দেখাতে হচ্ছে। আর সত্য করে দেখালে জীবনটা আর থাকা যায় না। এখন জীবন মৃত্যু আল্লাহর হাতে, তিনি কখন নেবেন সেটা তার ব্যাপার, কিন্তু আমার হাতে কি আমি রেখে দিয়েছি? আমি কি ছটফট করছি? আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি? কিছু বললেই তোমাকে বলবো আল্লাহকে চিকিৎসা করতে মানা করছে, তো ধমক দিচ্ছে পরে, হ্যাঁ মানা করছে। কারণ এত ছোট্ট একটা ব্যাপার, যে বড় মেজর কোনো রোগে যখন চিকিৎসা করে তখন মানুষকে আল্লাহকে ভুলিয়ে চিকিৎসা পদ্ধতির উপরে বিশ্বাসটা ট্রান্সফার হয়ে যায়, বাঁচার আকাঙ্ক্ষা বাড়ে। ডাক্তাররা কানে ফুসফুস করতে থাকে, শয়তানরা, আরে ভালো হয়ে যাবে না, কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো সেই 2 বছর আগে যখন আমার ছেলেকে বলছে, আমি বলছি কোনো নাপাক হাত তোমার গায়ে লাগতে দেবো না, তাহলে তুমি পৃথিবীতে থাকো আর অথবা না থাকো। হ্যাঁ, কত গালিগালাজ এই ফয়সালেরই। তখন মাত্র 25,000 টাকা খরচ করলে অপারেশনটা করে দিলে ছেলেটা খাইতে পারতো, মুখ করতে পারতো। আমি তো মনে মনে বুঝি যে তুমি যা, যদ্দূর তোমার সীমানা অদ্দূর পর্যন্তই বলবা। কারণ তার চিকিৎসা ব্যবস্থাকে, সে একজন ডাক্তার, ওটাকে তো লিগ্যালিটি করতে হবে যে কোনোভাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আবার একজন সাপোর্টার আছে ডাক্তারদের।
কিন্তু এই যে না খেয়ে কথা বুঝছো, যে এই যে বলছে বাবা শুধু আমাকে কথা বলার কথা বলো, আল্লাহকে একটু কথা বলতে দিক, এই যেভাবে লিকুইড খাচ্ছি এটা খেয়েই আমার জীবন কেটে যাবে, আমি আল্লাহর কাছে চাইবই না কোনোদিন, যেন আমি বলতে পারি। কথাটা যাতে বলতে পারে। হ্যাঁ। আমি যে খাবার খাওয়া এখন ওই যে পিতা ব্যাস, হ্যাঁ। বলতেছে আমাকে তিনিই খাওয়া। হ্যাঁ, তো এখন কি ওটা ডেট্রয়েট যখন হয় ওই রোগটা, তখন তো নাক দিয়ে খাওয়াতে হয়, তা তো হয়নি। তা লাগে না না, একটা অবস্থা। ওইটাই তো আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছিল। আচ্ছা, নাক দিয়ে খাওয়াতে হয়। না, কেন আমি চিকিৎসা যাব? তো নামছে না নিচের দিকে, একটা জায়গায় আছে, তাহলে কি পরীক্ষা হচ্ছে? এটা না বোঝার কি কারণ থাকতে পারে বলো? যে আমি আশাহত হই অথবা ভরসা ছেড়ে দেই অথবা ছেড়ে দেই না। অ্যাজ ওয়েল মাই সান, সেও কি ভরসা ছেড়ে দেয় না? সাহেব না, যা আল্লাহ করে না। তো আমাদেরকে তো সাদাকু হতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে, প্রভু আমি যে বিশ্বাস করি তার প্রমাণেই। এখন এখানে ইব্রাহিম তুমি ব্যাপার থেকে ব্যাপারটা নিয়ে ভাবো, ডাক্তাররা করে কি একটা সাপোর্ট দেয়, ওই সাপোর্টটা ইমানের সরাসরি পরিপন্থী। সরাসরি পরিপন্থী। মানে আমি বলছি হার্ট ডিজিজের ব্যাপার, বড় বড় ইনকিউরেবল ডিজিজের ব্যাপার। এই নাবিলের বড় সম্বন্ধী ক্যান্সার, কত ইন্ডিয়ায় এই যে একজন আছে পিএইচডি, 50-60 লাখ টাকা খরচ করে, অতপর তিনি বুঝিলেন যে তার স্ত্রী থাকিবেন না, চলো তো আলহামদুলিল্লাহ ওয়ামিনাল মুমিনিন। আমার মধ্যে একটা অপরাধ কাজ করে। থামাও, ইমোশনকে থামাও, তারপর বলো। লাস্ট যখন ইন্ডিয়া থেকে কেমন আবার 6 লাইন, মানে এত কেমন একজন পেশেন্ট নিতে পারে না। যখন লাস্ট আমরা গেলাম, তারপর আবার বেড়ে গেছে, তখন আবার কেমন দিতে হবে, তখন আমি বললাম যে কেমন দিলে আর বাঁচবে না। ডাক্তার বললো তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। তো ওই যে একটা যে কষ্ট বেড়ে গেলে যে তার কষ্টটা হয়, ট্রিটমেন্টটা তো করে দিতে হবে। তারপরে একটা কেমন দিন এসলাম। এর আগে কিন্তু কখনই যত কেমন দিছি ওর কখনো বমি হয়নি, ওর কখনো হাত পা জ্বালা, মুখে ঘা হয়নি, কোনো সাইড এফেক্ট ছিল না। তো আমার একটা ইয়ে ছিল যে হয়তো ওরকমই হবে। তো ওই কেমনটা দেওয়ার পরপরই দেখলাম যে ওর ওই ভমিটিং শুরু হয়ে গেল এবং মুখে ঘা হয়ে গেল, খেতে পারতো না, বমি করতেছে, পাশে আসার পরে এখানেই তো মানে সাইড এফেক্ট হলো তার মুখে এই গলায় জিহ্বায় ঘা হয়ে গেল, কোনো কিছু খেতে পারতো না, আর বমি। তো একটা কেমন দেওয়ার পরে যখন টেস্ট করলাম দেখলাম যে তার 50% কি হয়ে গেছে এক কেমোতে। তখন ওই যে একটা আশাবাদী যে তাহলে কেমনগুলো দিতে পারলে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে সেটা নিতে পারলো না। একদম 5টা কেমন নেওয়ার পরেও তার শরীরে তখন একদম জিরো, ক্যান্সার নাই শরীরে। প্রত্যেকটা কেমন দেই আর ব্লাড টেস্ট করে, মানে ক্যান্সার জানতো না, একদম নর্মাল চলে আসছে নাই। কিন্তু যে সমস্যাটা হলো, মানে কেমন দেওয়ার পরে 2 সপ্তাহ একদম মুখ ঘা হয়ে যেত। 2 সপ্তাহ পরে যখন গাটা কমতো ওই আর খেতে পারতো না। তারপরে যখন একটু খাওয়া শুরু করতো আবার 1 সপ্তাহ পরে 21 দিনের মাথায় আবার দিতে হবে আরেক ডোজ। তো লাস্ট কেমন দেওয়ার মানে আগে দিয়ে আমার ওর মানুষ বলতো যে এবার আর বাঁচবো না, এই কেমন আর বাঁচবো না। তো আমার ওইরকম একটা ইয়ে ছিল, মানে সবসময় আতঙ্কে থাকতাম যে কোন কেমন দেওয়া অবস্থা হয়তো সে চলে যায়। তারপরে মানে ডোজ কমপ্লিট হয়ে গেল, তারপরে ব্লাড টেস্ট করলাম, দেখলাম একদম ক্যান্সার কিওর, কিন্তু তার ওই ব্লাডের ইয়ে কমে গেল, প্লাটলেট কমে গেল, ব্লাড কাউন্ট কমে গেল। ব্লাড দিলাম আর রিকভারি গেল।
তো আমার ভিতরে যে অবরোধটা কাজ করে, আমি এখন মনে হয় যে মানুষ মানে খেতে পারতো না, যে মানুষ আমার পেটের আর খুব খিদা, এটা দিয়ে খাও, একটুখানি মুখে দিয়ে আর খেতে পারতো, গিলতে পারতো না, গলা বন্ধ, খাওয়া হয়ে গেছে। তাও মনে হয় আমার এখন মনে হয় যে যদি আমি ওই যেমন স্টপ করে দিয়ে ওদের খাইতে দিতাম, খেয়ে দিয়ে চলে যেত, এই অপরাধটা করতে হবে। চলো আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা সূরা আহজাবের আয়াত 23-এ আছি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদু আল্লাহ আলাইহে, যা অঙ্গীকার করেছিল তারা, অঙ্গীকার বোধ করেছিল তারা তার উপরে, আল্লাহর তার উপরে। ফামিনহুম মান কাদা নাহবাহু, ফামিনহুম মান কাদা নাহবাহু, তারপর তাদের মধ্যে থেকে যারা সম্পন্ন করে দিয়েছে বা আদায় করে দিয়েছে তাদের মান্নত, নাহবাহু মান্নত, অর্থাৎ আমি প্রভু আমি যুদ্ধে জীবন দেব। ওয়ামিনহুম মান ইয়ান্তাযিরু, ওয়ামিনহুম মান ইয়ান্তাযিরু, খেয়াল করো, কেউ মরে গিয়ে ওয়াদা সম্পূর্ণ করেছে আর কেউ তার অপেক্ষায় আছে। এখানে কিন্তু মূল ফ্যাক্টর হলো আহাদ, কার বুঝে আসছে কার বুঝে আসেনি। বিমা আহাদু আল্লাহ আলাইহে, আল্লাহ আলাইহি, 23 জি আলহামদুলিল্লাহ। জিনিসটা বুঝছো, মানে মূল মাইলস্টোনের যে আয়াতগুলো সেগুলো বুঝে আসলে অধিকাংশ জট আপনা থেকেই খুলে যায়। তাদের চেয়ে অর্থাৎ আল্লাহর সঙ্গে তাদের যে অঙ্গীকারের বোধটা ছিল, কথা বলছে, সেই অঙ্গীকার অনুযায়ী তারা জীবনটাকে নিবেদন করে দিয়ে গেছে। এমন এমন ব্যক্তিত্ব তাদের মধ্যে আছে, তারা আদায় করে দিয়েছে। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছা হয়। হ্যাঁ, তারা দাঁড়িয়েছে, কথা বুঝছো, তার দাঁড়িয়েছে, যুদ্ধ করেছে, মারা গেছে। আবার কেউ কেউ আছে এমন ব্যক্তিত্বরা যারা তার অপেক্ষায় আছে, তার অপেক্ষায় আছে কখন আমার পালা আসবে। তারা বলছে বিজয়ের না, জীবন দেওয়ার। ওই যেমন খামেনি হু হু করে কেঁদে উঠছিল যে আমি শহীদ হবো যদি আমায় কেউ মারে। কথা বলছো, তাদের কাছে শহীদের মর্যাদা আমি দেখেছি, কারণ বুক পেটানো জাত তো, মানে খুব কাছে থেকে দেখেছি, ওদের সাথে আলাপ করে দেখেছি, বুঝে দেখেছি, ওদের উপলব্ধি অনেক গভীরে, যার ধারে কাছেও আমরা নাই। তো আসতেছে আবার আহমদী নিজাম, প্রেসিডেন্ট হবে, হ্যাঁ প্রেসিডেন্ট হবে। এবার দাঁড়াবে, আর ইমাম এবার কি করবেন, দুইবার তো আসতে দেননি। আচ্ছা এবার আসো, যে তাহলে কি হলো, কেউ কেউ আদায় করে দিয়েছে তার মান্নত, ওয়ামিনহুম মান ইয়ান্তাযিরু, মান ইয়ান্তাযিরু, এবং সেই ব্যক্তিত্বদের মধ্যে এমন লোকেরাও আছে যারা তার অপেক্ষায় আছে। ওয়ামা বাদদালু তাবদীলা, ওমা বাদদালু তাবদীলা, একজনকে মরে যেতে দেখে কোনো পরিবর্তন তাদের মধ্যে হয়নি। কিভাবে নেবা, কোনো পরিবর্তনে, কোনো মা বাদদালু, না বদলেছে তারা কোনো পরিবর্তনে। এখন তোমার সামনে যেমন এই যে গরুর সামনে গরু জবাই করে কেটে কেটে বেচতেছে, গরুর তো সেন্স নেই, কারণ আমাদের 10 জনে নিয়ে যদি এরকম দেখা যায় যে আমার কেটে কেটে বেচতেছে, তোমরা কি করবা তখন? বলো কথাটা। হ্যাঁ, তো পশু তার চেতনা আছে, খেতে হবে, পেট ভরতে হবে, বিপদ দেখলে দৌড় দিতে হবে, সব কিছু আছে, তার মগজ আছে। তার মানবতার পাশবিকতায় পার্থক্যটা এই জায়গাটায়, মানুষের আত্মচেতনা আছে। এই আত্মচেতনায় যদি অঙ্গীকার না থাকে, ব্যাস সেটা জন্তু। তোমার ভিতরে যে আমিত্বের চেতনা, তুমি আমি, এই আমিত্বের চেতনার মধ্যে যদি অঙ্গীকার না পাও খুঁজে, আমি কি দেখালাম সূরা আরাফের ওই, আমার কাছে কিন্তু একটা মাস্টারপিস, ওয়ামা ওয়াজাদনা ফি আকসারিহিম মিন আহাদিন। এইসব জনপদগুলো, এই সমস্ত জাতিগুলোকে আমি ধ্বংস করেছি, তাদের অধিকাংশের মধ্যে কোনো অঙ্গীকার পাইনি। তোমার মধ্যে কোনো অঙ্গীকার আছে?
একটা তুলনা দিই। আমার এক বোনও আছে সামনে, তোমার সামনে এটা তুলনা দিই। মনে করো যে তুমি এক যুবককে ভালোবাসো তোমার যৌবনে। এখন এমন সময় মানে কোনো না কোনো ভাবে তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। অনেক দিন পর ছাড়া ভোলা কি সম্ভব? আমার কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এখন তার বিয়ে দিয়ে দিয়েছে তার বাপ মা, আমার সাথে সামহাও হয়নি। আমি কি বলতে পারবো? এখন এইটাকে অঙ্গীকারের ছোট্ট একটা নমুনা হিসাবে তোমাদের সামনে রাখলাম। তাহলে অঙ্গীকার রক্ষার যে মূল উপাদান সেটা তোমার ভিতরে আছে। এটা কত ভিতরে আছে যে এটা আমরা বের করতে পারতেছি না, কতটা সুপ্ত অবস্থায় আছে। হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসতে পারি, আমি আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারি না? মানে যৌক্তিকতা তো বলে সেটাই। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে ভালোবাসাটা সবচেয়ে যৌক্তিক। হ্যাঁ, এবং হুব শব্দটি কোরআনে তার ক্ষেত্রেই আসছে। তাহলে এখন ভালোবাসাটা তৈরি হবে কিভাবে তার সাথে? তাকে আমি কিভাবে ভালোবাসব? এবং তার ওই যে বলি যে প্রথমে আমি দেখেছি এই কোরআনে একটা মানুষের স্কেচ আছে। একজন মানুষের কি চেহারা হবে, কি অবয়ব হবে, তার ভেতরটা কি হবে, বাইরেরটা কি হবে, তার একটা রূপরেখা এখানে আছে। তারপর উন্নয়ন দিয়েছেন আল্লাহ, প্রোগ্রেস দিয়েছেন এই যে এটা সমুদয় আল্লাহর পরিচয়। কোরআন সমুদয় আল্লাহর পরিচয়, এবং তার পরিচয়টা জানার পরেই হয়তোবা তাকে ভালোবাসার প্রশ্ন আসতে পারে, এর আগে না। তাহলে আগে জানতে হবে। হ্যাঁ, কোরআনের যে এতগুলো ডাইমেনশন, হ্যাঁ, মানে কোনটাকে কেন্দ্র করে আমি যাব? হ্যাঁ, ওই যে বললাম, মানে হারায় যেতে হয়। হ্যাঁ, হারায় যেতে হয়। কোনটা ধরা যায় না। এখন এটা দুটোকে ধরো না তুমি, একরা বেসমে রাব্বিকাল্লাযী খালাক, এই যে চেতনা। আমি যে বললাম যে পড়ো, যে পরিচয় তোমার প্রতি ভালো, তিনিই সৃষ্টি করেছেন তোমাকে। এই দুটো শব্দকেই ভাঙো না আগে জীবন দিয়ে। বলো কি সুন্দর পাঁচখানা আয়াত, তাই না? খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন আমি যদি এটা ডিসিশনে চলে আসি যে তাহলে একটা ইনফরমেশন এই কোরআনে এমন আছে যে আল্লাহ মানুষকে এমন কিছু শেখাবেন যা অন্য কেউ শেখাতে পারবে না, তো সেই শিক্ষা থেকে আমি কি বঞ্চিত থাকব? আমি কি সেখান থেকে সরিয়ে নেব? যেখানে আমি সে অঙ্গীকারের সন্ধান পেতে পারি। মনে করো আমি কিছুতেই ভেতরে সে অঙ্গীকার দেখতে পাচ্ছি না, তখন আমার কাজটা কি? খুঁজে বের করা। তাহলে এই খুঁজে বের করার কারণেই তো তোমাকে ঈমান, তসদিক, তোমার ঈমান, ইয়াকিন, তসদিক, তসলিম, মা কুনতা মাল কিতাব বলে আল ঈমান। একদম প্রথম চোটেই তো মোহাম্মদকে আউট করে দিছে। তুমি ছিলে না এমন যে জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে ঈমান কাকে বলে। তাহলে যখন এই বাস্তবতা হয় যে কিতাব ছাড়া ঈমানই জানা যায় না, এর পরের গুলো তো বাদই। হ্যাঁ, বুঝছো? এই জন্যে আমি তোমাদেরকে যেটা বলি যে আমার এই কথাগুলো তোমরা বারবার করে শোনো, ঘুরিয়ে ফিরিয়ে শোনো, কারণ তোমাদের মধ্যে যখন এটা প্রবেশ করবে না, তখন একটা নতুন রং পাবে এই কথাগুলো। কারণ তখন তোমাদের দ্বারা যখন আল্লাহ প্রকাশ করতে দেবেন তখন ভিন্ন জিনিস হয়ে যাবে, কিন্তু প্রিন্সিপাল এক থাকছে, মূল সূত্র একই থাকছে। এই তো কোরআন, এই তো জ্ঞানের উৎস। তাহলে আচ্ছা, লে ইয়াজজিয়া আল্লাহ,
যেন পুরস্কার দিতে পারেন আল্লাহ আস-সাদিকিনা বিসিদকিহিম, আস-সাদিকিনা বিসিদকিহিম, সত্যকে সত্যায়নকারীদেরকে তাদের সত্যায়নের মাধ্যমে। বলেন হাবিব সাহেব, কি দিয়ে আল্লাহকে দেখাবেন যে হ্যাঁ আল্লাহ তোমাকে বিশ্বাস করি? নিজেকে পেছনের কাতারে নিয়ে গেলাম, দূরে সরিয়ে রাখলাম, কি লাভ? আমাকে তো প্রমাণ করে দেখাতে হচ্ছে। আল্লাহ তো আমি পাচ্ছি না কিছু। লিসাদিকিনা লিয়াজি আল্লাহু সাদিকিনা বিসিদকি। ওই জন্য ওই প্যাচের কথাটা, সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্য প্রমাণ করার চেষ্টার নাম সিদ্দিক, সাদেক। তো সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্য বিশ্বাস করে সেটাকে নিজের জীবনে সত্যায়িত করার চেষ্টা যারা করেছে তারা সাদেক। তো তারা যে অদৃশ্য আমাকে সত্যায়ন করেছে তার পুরস্কার দিতে হবে আমাকে। ওয়ায়ুআযযিবুল মুনাফিকিনা ওয়াল ইনশাআ, এবং তিনি শাস্তি দেবেন বিশ্বাসঘাতকদেরকে যদি ইচ্ছে করেন, আও ইয়াতুবা আলাইহি। দেখো এখানে সম্ভাবনা রেখে দিয়েছেন। এখনো যারা দোদুল্যমান, কথা বুঝছো, 2 পা আগাও 3 পা পেছাও, কথা বুঝছো, তাদেরকে আমি ক্ষমা করতে পারি। ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিম। ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আহজাবের 35। এখন কি করে 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে। হ্যাঁ 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে। কি ব্যাপার? তা কাটে না, আমার পুত্র একবার কাটে আছে 10 মিনিট। ওই মাঝখানে তোমাকে তো বলছি তোমরা ওই কেটে 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 দিও। হ্যাঁ চলো 35 শেষ করি সূরা আহজাব আজকে। আচ্ছা, ইন্নাল মুসলিমিন, ইন্নাল মুসলিমিন, কার্যত যারা আত্মসমর্পণকারী পুরুষ, ওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। খেয়াল করবা এই ধারাবাহিকতায় আগে এসেছে সমর্পণ, তারপর এসেছে ঈমান। আচ্ছা, বুঝলে নাই? তারপর এসেছে কানিতিন, কানিতিন, কানেতাত, ওয়াল কানিতাত, এরপর এসেছে সাদিকিন ওয়াস সাদিকাত। সাদিকিন ওয়াস সাদিকাত। তাহলে এখন সত্যকে সত্য করে দেখাবার জন্য, সত্যকে সত্য প্রমাণ করে দেখাবার জন্য যে নারী পুরুষ যারা যারা চেষ্টা করবে তাদের আগে সমর্পণ লাগবে, বিশ্বাস লাগবে, কুনুত লাগবে, নমনীয়তা লাগবে। প্রথমেই সমর্পণ, প্রথমেই সমর্পণ। তারপরে কিতাবের অবগতি। হ্যাঁ, এই সূরাই তো সেই ওয়ালাকিন কুলু আসলাম না লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়ালাকিন কুলু আসলাম না, তাই না? তাহলে আমরা এখন জেনে নেই ইন্নাল মুসলিমিন, সমর্পণের ব্যাপারটা আমরা যদি দেখি, আমাদের দিকে তাকাই, সমর্পণটা হচ্ছে না। জি, আমরা কি একমত? হ্যাঁ। যেহেতু সমর্পণটা হচ্ছে না তাই বিশ্বাসটা স্পষ্ট হচ্ছে না। এবং যে কারণে এই যে ঘাড়তারাই থেকে যাচ্ছে, কুনুত আসছে না, বিনয় আসছে না। তুমি দেখো ঘুরে ফিরে আমি আমার জায়গায় দাঁড়ানো, না সমর্পণ এসেছে, না বিশ্বাস এসেছে, না কুনুত এসেছে। তারপরের প্রশ্ন সত্যকে সত্য করে দেখানো, এবং সেখানে লাগবে সাবিরিন ওয়া সাবিরাত, অসীম ধৈর্য বা অবস্থানে অবিচল থাকা, সত্যকে সত্যায়ন করে দেখাতে। সাবিরিন, ওয়াল খাশিন ওয়াল খাশিয়াত। এখন এখানে কুনুতকে বলেছি বিনয়ী,
আর খাশা মানে কি, এটাও বিনয়ী, নমনীয়তা। কুনুতকে আপনি এর আগে বলছিলেন আজ্ঞা বলা। হ্যাঁ, একই তো। প্রভু তুমি যা বলবো আমি মানি। আর খাসি বলছেন বিনয়। হ্যাঁ, ওটাই তো বললাম। খাশা, আবার খাশা ইয়া দিয়ে হলো ভয়। এবার আবার আসলো ওই সাদেকিন ভিন্ন আঙ্গিকে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এটা হলো ব্যয়। হ্যাঁ, দান, দানকারী পুরুষ, দানকারী নারী। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, এবং কৃচ্ছ্রতা সাধনকারী পুরুষ, কৃচ্ছ্রতা সাধনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, সংরক্ষক তাদের চারিত্রিক ত্রুটি, দোষ ত্রুটির। ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিন আল্লাহ কাসীর, এবং অধিক পরিমাণে স্মরণকারী আল্লাহকে। ও জাকেরাত, এবং সেই ধরনের নারী। আদ আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আজরান আযীমা। তার মানে কি, এখন এখানে যদি এই আজরান আযীমকে আমি পৃথিবীতে ধরি, অর্থাৎ কিতাব পাওয়া, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ নাও, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। দেখো এখানে এই 10 গুণের অধিকারী হওয়ার পর 39 আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এই হলো সেই নিয়ামত। আল্লাযীনা ইউবাল্লিগু রিসালাতিল্লাহ। হ্যাঁ, ওয়া ইয়াখশাউ, কথা বলছো লা ওয়া ইয়াখশাউনাহু, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এইটা তোমার মধ্যে এসেছে কিনা? শুধু ভয় করে তাকে, মানে কাউকেই সে ভয় করে না আল্লাহ ছাড়া। হ্যাঁ, ভয় করে আল্লাহকে। প্রথমে বলছে ভয় করে আল্লাহ। হ্যাঁ, আর আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। কাউকে ভয় করে না। আর ওয়াকাফা বিল্লাহি হাসিবা, নিজের কাজ করবে, নিজের কাজকর্মের কৈফিয়ত দিতে, হিসাব দিতে আল্লাহকেই যথেষ্ট মনে করে। এই যে ব্যক্তিটা, কথা বলছো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ, তাই না, তোমার পিতা নয় তোমাদের কোনো পুরুষের, অর্থাৎ বংশধারা নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি বার্তাবাহক আল্লাহর, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তার যে ধারাবাহিক নবীগণের প্রেরণ, তার সর্বশেষ জন। সর্বশেষ জন। হ্যাঁ, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আছেন আল্লাহ প্রত্যেকটা জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। এইবার আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস করো। তাহলে আমি কিন্তু 35 থেকে নিয়ে, কথা বলছো, ওখানে জাম্প করবো 35, 36, তারপরে আসবো 38-এ, শুধু একটা আয়াত বাদ দেবো 37। ওরা রাসূলের পার্সোনাল লাইফের কথা। 37 এবং 38ও ধরে নিতে পারো, কিন্তু আমরা ধরে নেবো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। আমাদের সাবজেক্ট চলে এলো, পাবলিক সাবজেক্ট, আমাদের সাবজেক্ট, যেটা পৌঁছাবার স্বপ্ন দেখো, আল্লাহর বার্তাবাহক। কথা বলছো, তারপর থেকে এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্ভাবনা কার ক্ষেত্রে দাঁড়ালো? হয়ে যারা বিশ্বাস এনেছ, তাই না, উযকুরুল্লাহ যিকরান কাসীর, যেটা এই 9 দফার সর্বশেষ দফা, 35-এর। এটাই প্রথমে বলতে বললাম। হ্যাঁ, এইটাই আমাকে ওই অর্থাৎ তুমি এটা নিজে দেখো যে তোমার মধ্যে আল্লাহ স্মরণটা স্থিতি পায় কিনা, থাকে কিনা, নাকি দুই একবার করলা আবার নাই, গায়েব। বলো, ওই এইখানে বসে আমি লিটনদেরকে বলছিলাম, যখন প্রথম মাটিতে বসে ক্লাস নিতাম, মানে তোমাদেরকে একটা কথা যদি বলি, একটু খেয়াল করে দেখবা, খুঁজে দেখবা, যারা নামাজ পড়ে তারা নামাজের মধ্যে আল্লাহকে কজনে স্মরণ করতে পারে? কজনে বুঝতে পারে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো আছি? কার মধ্যে তুমি অ্যাটিটিউড দেখো? তাহলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এটাই হলো সেই, তিনিই সংযোগ দেন, দেবেন তোমাদের উপরে। ইউসাল্লি,
ও সাব্বে ও বুকরাতান ওয়াসিলা, এবং সকাল সন্ধ্যা ওই যে আকিমের সালাত দুলুকের শামসে। এই হুকি আগের জিকরা না? হ্যাঁ, তাতে পাইতো পড়ো হবে। করো আল্লাহ জিকরান কাসীর। আল্লাহকেই। তাতে পাইতো পড়ো হবে। হ্যাঁ, নিত্যকার করে যাও, কাজ করে যাও তার জন্য বা তার সকাল সন্ধ্যা, অর্থাৎ নিত্য এই আকিমের সালাত দুলুকের শামসে এই কাজটাই হলো জিকির। হ্যাঁ, এরপরে যেটা সেটা হলো আমাদের আজকের সর্বশেষ আয়াত, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সেই তিনি সংযোগ স্থাপন করবেন তোমাদের উপরে। দেখো কেমন লাগে। এখন আমি দেখাই প্রচলিত তর্জমা, আরবিতে যাও, উর্দুতে যাও, তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন। যা এই তিনটি বাংলা শব্দের একটাও আরবিতে নেই। রহমত তো আরবি শব্দ। বর্ষণ করে আনজালা, বলো। এখন ইয়ালাবাই সালাই মালাইকা যে আমাদের বানাইতে হবে, তাহলে আমরা যদি এখানে দেখো, এখানে মোহাম্মদ রসুল্লাহর আগে আমাদের কথা বলা হচ্ছে, যদি ইফ ইউ বিল্ড আপ ইউর সেলফ উইথ দোজ 9 ক্যারেক্টারিস্টিক, এই 9টি গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো, তাহলে তুমি এমন একটা জায়গায় আসবা যে এরপর তোমার মধ্যে তোমার ইচ্ছাও তুমি কার্যকর করবা না। ইব্রাহিম 36। ও নাহা নফস আনিল হাওয়ার বাস্তবতা। হ্যাঁ, তাহলে এটা যখন ফাইনালি আমি জেনে গেলাম বার্তাবাহকের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাহলে কি করব? আমার কোনো ইচ্ছা আমি আমার দেহের উপরে খাটাতে যাব না। যখনই এটা করতে যাই যে আমার কোনো ইচ্ছা আমি দেহের উপর খাটাতে যাব না, তখন তো আরো বেশি করে হ্যাঁ, করবি না মানে বেটা তুই তো ভালো কথা 14 গোষ্ঠী করবে। হ্যাঁ, চলো তাহলে আলহামদুলিল্লাহ, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়াল মালাইকা। আর এই জায়গাটায় মনে রাখতে হবে, একটি কাজ, এখানে কাজ দুটি দিকে চলে গেছে। তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করেন। দুদিকে চলে গেল না? তিনি একটা কাজ করেন, ফেরেশতারা আরেকটা কাজ করে। সব একটা জিনিস। হ্যাঁ, এই একইভাবে 57-তে যেটা রসুলের কথা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। এবার মিলাই দিছে, কারণ দরুদ মানে কি এটাই তো মানুষে জানে না। দরুদ মানে জানে সাল্লাল্লাহু আলাইহি, তো ফেরেশতারা আর আল্লাহ মিলে এরকম রসুলের প্রতি ইয়া নবী সালাম আলাইকা, কি বলো? আল্লাহ এবং ফেরেশতারা নবীর সাথে সংযুক্ত হয়েছে। হ্যাঁ অতএব বিশ্বাসীরা তোমরা অবশ্যই তার সাথে সংযুক্ত, হ্যাঁ পুরোপুরি ভাবে। হ্যাঁ, এবং ওই সমর্পণ জানো। ওয়াসাল্লিমু, তোমরাও সংযোগ স্থাপন করো তার উপরে, অর্থাৎ কিসের উপরে? আল্লাহ নবীর উপরে যা পাঠান তার উপরে। ওই যে কাছে আমরা বললাম যে যদি রাসূল পাঠাইতেন তাহলে আমরা অনুসরণ করতাম আয়াতিকা, তাই না? ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সেখানে যা বলা হয়েছে সমর্পণ করো নিজেকে একেবারে সম্পূর্ণ আন্তরিক সমর্পণে। আমাদেরকে কি বলা হচ্ছে? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সেই তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতা। দেখো এখানে কিন্তু ওটা কিন্তু বিনা শর্তে, আর এটা শর্ত সাপেক্ষে। এটা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এইবার দেখেন, এটার জন্য সংযোগ। হ্যাঁ তার মানে আয়াত অনুশীলনের কার্যকর বলেন এখন। ফলাফল। আয়াত অনুশীলনের ফলাফল। আপনাদেরকে ঘোর অন্ধকার থেকে, আপনারা যে জালুমান জাহুলার মধ্যে ছিলেন, তাই না? কিতাব তো মাথায় একখান দিয়েছেন, কিন্তু এটা দিয়ে কি করতে হবে, খায় না মাথায় দেয় না পাজামার মতো পরে, এটা তো আপনারা জানেন না।
আপনাদেরকে আগে পরিষ্কার হতে হবে। পরিষ্কারের প্রসেসটাই হলো এটা। হ্যাঁ, তার মানে আপনি এখানে রেসালাতের দায়িত্ব নেন, তবে গিয়ে পরিষ্কারের প্রশ্ন। এবার তুমি মিলাও 143 বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। তো মোহাম্মদ কি তো ট্রেনিং দিয়েই দিয়েছেন। একই কথা, একবার আছে আয়াত আকারে, এখানে আছে জিক্র আকারে, হ্যাঁ আর একবার আছে পুরো কিতাব আকারে। হ্যাঁ, 14:1-57 আলহামদুলিল্লাহ। জিনিসের মাধ্যমে তো চলো আমরা শেষ করি। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমাদের সাথে সংযোগ দেবেন আল্লাহ এবং ফেরেশতারা তার কি জন্য? বের করতে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। দেখতেই পাচ্ছি আমরা তো আলহামদুলিল্লাহ এখন আমরা কি দেখতে পাচ্ছি? অন্ধকারে আছি। এবং এইটার প্রমাণটা কি? আমি কোরআন জানি না, দ্যাট ইজ দ্য রিয়েল ডার্কনেস। ব্যাস, জানতে চাইলে যে জানা যায়, এই যে প্রমাণ, এই যে প্রমাণ, ওই যে প্রমাণ, এই যে প্রমাণ। খেয়াল করো, তাহলে কি হলো? মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। কানা বিল মুমিনিনা রাহিমা। এবং এখানে তিনি হন বা হবেন বিশ্বাসীদের প্রতি অত্যন্ত দয়াময়। তিনি হয়ে আছেন বিশ্বাসীদের প্রতি অত্যন্ত দয়াময়। আলহামদুলিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।